المتقين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দরুদ শরীফ পড়ছেন সবাই? ঠান্ডা লাগতেছে না? আবার যখন কবরে যাইবেন ইকুমিকু বন্ধ করে স্ট্রেট সাউন্ড হোক, 14 করে নাচ দিলে মাথা গরম হয়ে যাবে, গলে যথেষ্ট। যারা সেরা বেড়া গেলে এরা নেই কুমাকু মারে। আবার যখন একদিন শুয়া সোজা হইয়া কবরে যাইবেন, শীত থাকলে কি মাফ করব? খেতা কম্বল দিব? দিব না। এমনকি আজকে তো একটা সোলার শট আছে, এটাও থাকবে না। একদম সোজা মাটিতে কিছু খড় আছে, বন আছে, এটাও থাকতো না। একটু পরিষ্কার মাটিতে শোয়াই দিব। এই খবরে যারা যাবেন তাদের এই মাহফিল আসতেই হবে, কারণ যারা এই মাহফিলে আসবেন তাদেরকে আজকে নবী দেখবেন। কবরে যাওয়ার পর নবী তাদেরকে চিনবেন। তখন আল্লাহ বলে আমার নবীর মিল্লাতের চাদরটা তার কবরে বিছায় দেয়। এই জন্য আমরা কবরে যাই একটা দোয়া করি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লতে? আল্লাহ আমার দল নাই, কারণ তোর এখন তোর বাপেও রাখতো না, তুই মরিস ফুচা যাবি, তোরে ফুতেও রাখতো না, বাপেও রাখতো না, মাও রাখতো না, বইনেও রাখতো না, আর নমাজও করতে না, তৌবাও করতে না, আমিও রাখতো না। কথা কয় না? যে উম্মত নমাজও পড়ছে না, রোজাও রাখছে না, গুনাহও করছে না, আল্লাহ তোর দরজা আমার দ্বারে নাই। তবে নবী যদি জাগা দেয় আমার কোনো আপত্তি নেই।
নবী জায়গা দিলে আমার কোনো, কিন্তু আমার কাছে তোর জায়গা নেই। এই জন্য নবীকে ঠিক আছে আমার কাছে দিয়ে যা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রসুলের মিল্লতের উপর তাকে রাইখা গেলাম। চিল্লা এখন সুবহানাল্লাহ। মিল্লত যদি দেখা যায় না, বাতাস দেখা যায়নি, শরীরও লাগেনি, লাগে না? হ্যাঁ, উত্তরে বাতাসে বাইরে দোলা করে লিতেছিল। আবার উত্তরে বাতাস হলে কম্বল সম্বল গাছ দেখালে বললে চলে থাকি, আর দক্ষিণা বাতাস হলে বোতাম বাতাম খুলে যাও। তো বাতাস বেশ কম আছে না নাই? দেখা যায় না কবরে, ধরা যায় না কবরে, কিন্তু বাবা একটা দামি বিছানা আপনার আমার জন্য, সেটা আমার নবীর মিল্লাতের বিছানা। শুধু মিল্লাতের বিছানা নয়, আমার নবী কবরে আপনার সামনে হাজির হইবেন। কবরে কে আসবেন? আরো জোরে কয় না কে? ওই নবী কি এখন আসতে পারে? বলে না। পারে কি পারে না? না, নবী সব জায়গাত না। এটা একটু ব্যাখ্যা বুঝবো। মন্দিরও আল্লাহ আছেনি? মন্দির আল্লাহ নাই? বুঝা হইল। মন্দির আল্লাহ আছে না নাই? আজরাইল আছে না নাই? শয়তান আসেনি? ওয়াহাবিরার মাহফিলে আল্লাহ আছে না নাই? শয়তান, আজরাইল, মন্দির নবী আসেনি? কথা কয় না। এই তো ঠিক। মন্দিরে নবী আসেনি? ওয়াহাবিরার মাহফিল নবী আসেনি? সুন্নিরার মাহফিল মারহাবা কখন? ওইটা তো নাই, এটা তো নাই। এক টুপি সারাওয়ালার দল নবী নাই, আর টুপিওয়ালার দল নবী নাই। কারণ আল্লাহ কইছে যে ওরা নবী দেখবে না, কারণ দেখলেও মানবে না, কারণ নবী সবার কাছে থাকে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতে আরো কাছে। নবী ঈমানদারের জানের চাইতে আরো, আরো জোরে কর, নবী ঈমানদারের জানের চাইতে আরো। এখন প্রশ্ন, ঈমানদার কাকে বলে? নবী বলেন লা ইউমিনু আহাদুকুম, কুম কা নয় কুম, সকল উম্মতকে লক্ষ্য করে নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের একজন ঈমানদার হতে পারবে না। কারে কয়? হিন্দু বেটারে কইতেছে? টুপিওয়ালারে কয়, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টিলা কুলুফওয়ালা, নামাজিরে ডাইকা নবী কয় একজনও ঈমানদার হতে পারবে না। ঈমানদারকে নবী বলেন তোমরা একজন ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা, যতক্ষণ না আমি নবী হই, আহাব্বা ইলাইহি, উম্মতের কাছে প্রিয়, যতক্ষণ না আমি নবী আমার উম্মতের কাছে আমি প্রিয় হই, মিন ওয়ালিদিহি, তার মা বাপ থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, तमाम দুনিয়ার মানুষ, ভাই বন্ধু, খেস আকরাব, বিবি বাচ্চা, যা দুনিয়ার মধ্যে আছে, নেতা খেতা, সব থেকে যতক্ষণ আমি নবী তোমার কাছে প্রিয় না হই, একজনও ঈমানদার হতে পারবে না। এখন কাকরাকান্দি খুঁজে দেখুন ঈমানদার কজন আছে। নবীর মাহফিল এলে শীত করে, আর সকিনার মার যদি এখন ফেটো বিশুটে, সকিনার বাপ দেখবা কিন্তু পাগল, কথা কয় না, কান্দলে সাকু ফায়ার করবো। খুরাকান্দি বুট কতটি? কথা কয় না। কয়শ? 400-র মধ্যে পুরুষ কয়শ? 100-200 নাইনি? কথা কয় না। শুধু মানুষেরই পাওয়ার থেকে বেশি। বড় বেড়া ঘুরতে ঘুরতে ছোট বেড়া 3 ফিটও মারি দিলে। আমার এক পূর্বপুরুষ আছে, দাদা এলাকা সম্পর্কে উদ্দূর বড় বেড়া আছে, বিশাল বড় বড় বেড়া ধরে ফিরতে 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 পারতে। কামলা জিনিসটা আলাদা, কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, এটার নাম আছে তামসা।
একদম ছোটখাটো ফিটফাট আছে, কিন্তু বহুত বড় বড় বেড়েল গেলে এই কইরে হ্যাঁ কইতে কইতে দেখেন 3-4 বাড়ি মাইরে বসে মাথা, আবার ঘুরতে ঘুরতে মারি ফালাই দিছে, এত স্পিডে ঘুরতো আর ঠাস ঠুস মারি দিত। এই জন্য সুড়ুগা হইল, এটার একটা গুণ আছে, মাহফিল ওই জায়গায় 4টা-5টা, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ আরো বরকত দিক। সবাই আসতে হবে, এই গ্রামের মানুষ হইলে অন্তত এই প্যান্ডেল লইতো না, কথা কয় না। আমার নবীকে মা বাপ থেকে সন্তান থেকে ভালো কম বাসবেন না বেশি বাসবেন? আরো জোরে কম না বেশি? আমরা কি বাসতে পারছি? বাপ কট্টা শুনল ফুট কইতিকা আওরা না কাউরা লাগাই আইছি নি আয়া বাবা নবী তো মাডি কোন হুজুর সাহেবের কথার মানি না, ফুটের তুই ঠিক কথা কয়। বাবা 49 কোটি নে কালি খালো ফারা দিলি, কথা কয় না, বাস ফুটের ভিজা আড়াই দিয়েছে। বলা উচিত ছিল রে বাবা, দুনিয়ার তাম মানুষ যদি বলে নবী আমার মতো রে, আমি মানব না, নবী আমার মতো না, নবীরে আমার মতো বললে ঈমান থাকে না। নবীরে আমার মতো বলে ঈমান থাকবো? অথচ আল্লাহ কইছেন দেখেন নবীর স্ত্রীরাই দুনিয়ার কোন নারীর মতো না। আল্লাহ কি কইছে? ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, এ নবীর বউরা, যারা তোমরা নবীর পরিবার স্ত্রী, পৃথিবীর কোন নারীর মতো, আরো জোরে কোন নারীর মতো, তো কি এরা বেটি নাছিল না? আসিন তো মহিলা, কথা কয় না, নূরের অর্থ না, আবু বকরের ঘরে, ঠিক না বেটি? হযরত উমরের ঘরে নাকি? আল্লাহ কয় নবীর সাথে টাচ লাগার কারণে তোদের সমাজের যে নারী আমার হাবিবের শরীর মুবারকের সাথে লাগছে তারেও তোরার মতো ধারণা করবি না, নবীরে কেমনি কবি তোর মতো? আল্লাহ স্পষ্ট বলছে নবীর স্ত্রীরা পৃথিবীর কোন নারীর মতো, নবী কেমনে আমরার মতো? কথা কয় যার স্ত্রীরা আমাদের জাতের হইও, যার স্ত্রীরা মাটির মানুষ হইও, আল্লাহর নবীর সহবতের কারণে একান্ত সংসর্গ পাওয়ার কারণে পৃথিবীর কোন নারীর মতো তারা নয়। নূরের নবী কিভাবে আমাদের মতো হয় বলেন? নবীকে আমরার মতো? আরো জোরে কন, নবীকে আমার মতো বললে ঈমান থাকবে? আর গুসা করে আমার মতো তো কার মতো? কয় কি কয় না আমার মতো তো কার মতোতে? হ্যাঁ মুরব্বী কইছে তাই তো বিয়ে করছুন, খাইছুন, টাট্টি করছুন, ফসরব করছুন, কত কিছু করছুন, কোনটা বেশ কমতে? হ্যাঁ সব তান তুই বেশ কম আছে। তাইনের শরীর গাম হইতো, তোমার শরীর গাম আছে, তোমার শরীরের গাম কুত্তা সহ দৌড় মারবো, মা গজি ফসা বন্ধ করে। আর আমার নবীর ঘাম মুবারক ঝরলে রাস্তা দিয়ে গেলে গোলাপের গন্ধ করত। সাহাবীরা ওই ঘাম মুবারক সংগ্রহ করে আতর রূপে শরীরে ব্যবহার করত। আসেন এরকম দুনিয়ার আর কেউ? কথা কয় না। তাহলে নবীর মতো আর কেউ? আমার আল্লাহর নবী তাম দুনিয়ার মানুষ পেশাব করলে গন্ধ দেখলে বোঝা যায়, বমি আইসা পরে পাবলিক টয়লেটে মুততে গেলে 10 দিন পেশাব কানা আছে না নেবে এনেকে পেশাব করতে যায়, দেখ তোমার নাক মুখ বন্ধ আইব এসিডের সুরে। আমার আল্লাহর নবীর পেশাব মুবারক সাহাবী কয় আমি দেখলাম রে দুনিয়াতে এর চাইতে সুস্বাদু আর কিছুই হইতে পারে না। নবীজি থুতু ফালাইলে বাবা তাম দুনিয়ার থুতুর মধ্যে করা বদগন্ধ, আমার নবী যখন থুতু মুবারক ফালাইতেন সাহাবীরা হাত বাড়াইয়া দিতেন, লইয়া মুখে মাসে করত, সুবহানাল্লাহ বলতেন। নাকের ময়লা ফালাইতেন, সাহাবীরা হাত বিছাই দিতেন, কারণ এটা নূর, জোরে কর না সুবহানাল্লাহ। মলি সব ফালাইলে মুহ ঠেঙ্গুনি কি বসে, কথা কয় না, এটার বোধ গন্ধে বমি সুমি করিয়া সেরা বেরোয় যাবে, কথা কয় না। এগুলো তো বুখারীর হাদিস। কিসের হাদিস? বুখারীর হাদিস।
এই হাদিস তারা পড়ে না আহলে হাদিসের ফুতুরিতে কইটা বললো ওইটা আমরা আইসি নবীর ইজ্জত নষ্ট করতাম, ইমান চুরি করতাম। কথা কন ঠিক না বেঠে? আল্লাহর নবী আমরার মতো ছিলেন? তাম দুনিয়ার বাবা কেউ যদি বিয়ে করে, শ্বশুর আসলে জামাই ছেড়ে দিতে হবে। শ্বশুরে জামাই ডাকে আব্বা। কথা কয় না? শ্বশুরের মর্যাদা বেশি না জামাইয়ের মর্যাদা বেশি? হৌরের মর্যাদা পাওয়ার বেশি না? যত বড় জামাই ও তুমি, হৌর আইলে ছেড়ে দেন। কিন্তু আমার নবী শ্বশুর দুইজন আবু বকর ওমর, আল্লাহর নবীর আওয়াজ থেকে আওয়াজটা উপরে উঠাইছে। আল্লাহ কয়লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, ওই নবীর শ্বশুররা রে নবীর আওয়াজের উপর আওয়াজ উঠাইবা না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহারি বা'দিকুম বা'দা, নবীর সামনে তর্ক করবে না। যেমনি ভাবে তোমরা একজন আরেকজনের সাথে তর্ক করো, তাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা নোটিশ ছাড়াই তোমরা যত আমল আছে সব বাদ করে দিয়ে জাহান্নামে ঢুকে দিবে। শুধু নবীর আওয়াজের উপরে কি উঠলে? এই জন্য নবীরে ভাই বললা হারাম। আমরা একজন একজন ভাই বলি না, কি শিরিক হইব? ফির সাহেবরে যদি বাবা ভাইটা হে করতে হইব, আব্বাটা হে। নবীরে ভাই ডাকতে পারবেন না, নবীরে বাপ ডাকতে পারবেন না, নবীরে দুলাভাই ডাকা যাবে না, নবীরে দোস্ত ডাকা যাবে না, নবীরে নেতা বলা যাবে না। আল্লাহর নবীকে দুনিয়ার কোন বলি দিয়ে ডাকা যাবে না, নবীরে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ আয়াত নাযিল করছে। আমরা যখন একখানে বিয়ে করি, কেউ তালি ডাহে, কেউ মাউই ডাহে, কেউ হালা ডাহে, কেউ দুলাভাই ডাহে। কথা কয় না? কেউ নেতা ডাহে, কেউ দুস ডাহে, কত কথা কয়, কেউ হালাও ডাহে। এটা আমাদের মধ্যে সম্পর্ক আছে না নাই? আর আমার আল্লাহ বলেন লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। ও দুনিয়ার মুমিনরা, তোমরা যেমনি একজন আরেকজন রে ডাকাডাকি করো, ওই রকম সম্বন্ধ দিয়ে আমার নবীরে ডাকলে ঈমান থাকবে না। কি থাকবে না? আমরাও সবাই বিয়া শাদী করছি, মুফতি কোন, মুহাদ্দিস কোন, ফির সাহেব কোন, গাউসুল আজম কোন। আমরা বিয়া করছি শ্বশুরে ডাহে বাবা কিরম আছো, উপরে বড় বাইরে হইলে নাম ধরে ডাকে, ঠিক না ঠিক? বাপে নাম ধরে ডাকে, কতজনের নাম ধরে ডাকে, কতজনে কত নামে ডাকে। আল্লাহ কয় একমাত্র নবী, যদিও তোরা সমাজও খাইছে, বিয়া করছে, শাদী করছে, একটা সম্পর্ক দিয়ে নবীরে ডাকতে পারবি না। একটা সম্পর্ক দিয়ে নবীকে ডাকা যাবে না, বরং কি ডাকতে হবে? ইয়া রাসূলুল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কি ডাকতো, কি ডাকতো? এজন্য জীবনে কোনদিন আবু বকর নবীর জামাই বলবে দূরের কথা, জামাই ধারণা করে নাই। জীবনে কোনদিন নবীর মেয়ের জামাই ধারণা করে নাই, ডাকবো দূরের কথা, সারা জীবন নবীরে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী জীবনে কোনদিন নবীরে বাপ ডাকে নাই, শ্বশুর ডাকে নাই, শ্বশুর জানে নাই, শ্বশুর ধারণা করে নাই। সারাটা জীবন আল্লাহর নবীকে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তো কি নবী খাইছে দেখি আমরার মতো কিছু? আল্লাহ আমরার মতো আইন রাখছে? নবীকে আমরা যেমন একজন একজন ডাকাডাকি করি সেভাবে ডাকা যাবে। নবীকে নাম ধরে ডাকলে, আমরা নাম ধরে ডাকলে কি কাফের হইব? নাম ধরে ডাকলে কোন হইব? নবীরে যেই নাম ধরে ডাকুক ইমানদারের ইমান চলে যাবে। তো সেই নবী আছেন মুমিনের জানের চাইতে আরো, আরো জোরে কর, মুমিনের জানের চাইতে আরো। আর মুমিন হইল যে নিজের সন্তান থেকে, মা বাপ থেকে, তামাম নেতা নেত্রী খেতা খেত্রী সবচেয়ে বেশি যে ভালোবাসে নবীরে। কথা কয় না? আমরা কি নবীরে ভালোবাসতে পারছি? পারি নাই। আমরা আমাদের ছেলে মেয়েকে ভালোবাসছি, এই জন্য সারাদিন বন্ধ কাম করি, নামাজ পড়ি আর না পড়ি, জিহুত্রে একটা বাড়ি ভর্তি আছে। কথা কয় না? যদি জিগায় অসা মসজিদ কত দিয়া গেছ, ওই বাড়ি 2,000। কথা কয় না? এমন চাচা আছে বাবা সারাটা জীবন কাটাইছে, মাঠের মধ্যে 100 কানি জমি বানাইছে, মসজিদের দানে তার একটা ইট পর্যন্ত লাগে নাই। এরকম পাগল আছে না নাই? বাপরে ফেডই বাদ দেনা তো মসজিদ দিবই। এরকম কৃপণ লোক আছে না নাই? একই নবীরে ভালোবাসছে না, খেতেরে ভালোবাসছে।
কিল্লিকে ভালোবাসে ফুতেন্টের কথা শোনো তো তেমনি দিয়ে দিতেছি কায়ো কথা কয় না। মা বাপ মরার আগে যে খেতে একটা কূপ দিলে বাবা যেই দেখ তার দৌড়ায় দর্শন হয় তোর টেটা ঢুকাই দিছে। আমার খেতের আইল কাটলে বাপ ডাকামু মরার আগে ছেলে সন্তানরা ডাইকা কয় বাচ্চা বুচ্চা লইয়া যাও যার যার খেয়ে দখল দাও। বাবা রে যেই সন্তান রে দিলাই সন্তান তো তোমার কবরে যাবে না, ওই সন্তান কিছুদিন পরে তোমার কথা মনে রাখবে না। কিয়ামতের আলামত জাহির হয়ে গেছে বাবা। অনেক সময় দেখা যায় মা বাবার লাশ সামনে রেখে ছেলে মেয়ে মারামারি করে হাসি ঠাট্টা করে। কথা কোন আছে না নাই? দেখে না অনেক জায়গায় আগে তো মেসে কান্ত গম চিন্তা করতো ফুলাফেন লাশ সামনে তুই মারামারি করতেছে না লাশ হাসি করতেছে। মানে কি জানেন? আমার বাপ মরছে আমার জান বাচ্চা কথা কয় না। আগের মানুষ মনে করতো বাপ মরে গেছে ছায়া গেছে, আর এখনের মানুষ মনে করে বাপ মরছে বেড়াটা উঠছে যেটা বলছে এটা করুন। এই সন্তান আপনাকে বেহেশতে দিয়ে দেবে আশা করতে পারেন? কিন্তু যখন আপনি কবরে যাবেন কুলহারা সমুদ্রে ডুবে যাবেন বাবা, কোনো দিশা পাবেন না। ওই বিপদের সময় আপনার কবরে কেউ যদিও না থাকে বাবা, দুইজন ফেরেশতা আসবে আপনার পরীক্ষা নেওয়ার জন্য, ধরার জন্য। পাশ করলে মা আপনার তো ফিডা একটাও মাটি ফুটতো না। ওই সময় আপনার পাশে যিনি থাকবেন তিনি হইল মদিনার কামলিওয়ালা। কে থাকবেন? আরো জোরে কেন কে থাকবেন? দেখছেন, যে জন হবে আপনা সে তো মদিনা। বলুন যে জন হবে আপনা कर लगिया कंधुर मन कर लगिया बंधो কেউ তো তোমার আপন হবে না। যে জন হবে আপনা সে তো মদিনা। যে জন হবে সেই আপনের আপনকে বলে আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বারি বারি কররে মন এইবারে তো তোমার নাম। আসল বাড়ি গোরস্থানে কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মুহাব্বত পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না।
বহু মদিনায় আমরা কেমনে যাব অগদয়াল দয়া করো দয়াল দয়া করো নসিব করো মদিনা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খেলো মুমিন প্রেম খেলো মরার আগে মরণ বালা খেলো মুমিন প্রেম মরার আগে মরণ জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে ঘুচিবে মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 তোরে আউলিয়া জিনানি আল্লাহ 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 তোমার ঘষে তো পারে স্বপ্ন মোরে গো সৈয়দ শাহ মিজান সলমানি সৈয়দ শাহ মিজান সলমানি আউলিয়া জিনানি আল্লাহ 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 পাওয়ার করয়া দমের তোরে আউলিয়া জিলানি আল্লাহ 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 আমার জীবন তোরি গগা কেমন बैठा हमर टान टान जान गो हमर टान टान जान गो रंगन सोइयो उठे पानी औलिया जिलानी अल्लाह माशाल्लाह अल्लाह 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 करया मेरे तोरे औलिया जिलानी अल्लाह 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 दे जो नीला शमह जोते जगत में सन रे रियो दे हाय ओदर कृपा बोले पाशन गोले गो ओदर कृपा बोले पाशन गोले गो याद रंग गया जाई पो रश्मानी याद रंग गया जाई पो रश्मानी औलिया जिलानी अल्लाह 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 अल्लाह
पावर कराया वदों मेरे तोरी औलिया जीलानी तुम्हार घुसता पारे सकलो मोरे गो सैयद शाह मीरन सनमानी सैयद शाह मीरन सनमानी औलिया जीलानी अल्लाह माशाअल्लाह मोहब्बत একটু জিকির করে আন্তরিকতা Dindaniya shahi tohto dilan Arwar karam Nabi Mustafa Arhayre Dindaniya shahi tohto dilan Arwar karam Nabi Mustafa Arhayre Dare aşık gayla go Dare aşık gayla go Yakayallah Kadir Gani Awliya Jilani Allahu कराया वदों मेरे तोरी औलिया जीलानी अल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله أو كما قال عليه الصلاة والسلام কাকুরা কান্দি আগলাবাড়ি নবী প্রেমিক সুন্নি যুব সংঘের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি কাকুড়াকান্দি জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ রুমান হোসেন সাহেব, আজকের মাহফিলের রওনক মুজাহিদ আহলে সুন্নাত
হযরত মাওলানা এম এ হাবিবুর রহমান ফারুক আল কাদরি সাহেব, সুমধুর কণ্ঠের অধিকারী বক্তা হযরত মাওলানা হাফেজ তোফাজ্জল হোসেন রেজা সাহেব, হযরত মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন সুন্নি আল কাদরি সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত ঠান্ডার রাত, আমরা মুসলমান, ঠিক না বেঠিক? আরো জোরে কোন, আমরা কি দুজখে যাইতাম না বেহেশতে যাইতাম? এই যে আমরা কবরবাসী, এরা কি দুজখে যাইতো না বেহেশতে যাইতো? এখন তো দেখা যায় একদল মৌলবী যে বাইরেছে, এরা কবর থেকে মুসলমানের লাশ তুলে ফুইরেলাম, কথা বলে। এরা মনে করছে আমরা বুঝি হিন্দু, নাকি এরা মনে হিন্দু লেগে ফুইরেলাম, কথা কয় না। মানুষ ফুরন এটা কার স্বভাব? কোন মুমেনে কাউরে ফুরে? মুমেনের হাতও বললে হিন্দুরও না ফিরলে দাফন করে দিবে, দাফন করতো না, দাফন করে না। কিন্তু আর এরা করে কি এখন মুসলমান হইলে ফুইরে না। তাইলে বোঝা গেছে এরা মূলত ড্রেসে মুসলমান হইলেও ভিতরে গন্ডগোল আছে, কথা কয় না। কোন মুসলমান লাশ পোড়াইতে পারে না, কারণ মুসলমানের জন্য লাশ পোড়ানো হারাম। মাইয়ের জ্বালিয়ে দেওয়া কি? প্রয়োজনে পানিতে ছেড়ে দেবেন পাথর বাইন্দা, তবু তাকে জ্বালানো যাবে না। এটা মনুষ্যত্বের জন্য অপমান। খাজা সাহেব যখন হিন্দুস্তান আইলো, আয়া কইল, কিরে তোমরা দেখি ফুরাও। হা ফুরাই। আপনি কি করেন? আমি দাফন করি। কি করি? এক পুরোহিত নাকি জিগাইল, বুঝলাম না, আপনারা মাটির নিচে রাখেন, পুচ্ছা যায়, পরিবেশ দূষণ করে, আর আমরা জ্বালায় দিই। কইলে যে তোমরা দাম কমের লেগে জ্বালাই দাও। ওইটা কেমনে কইলেন? কই যত কম দামি জিনিস আছে উড়া আপনি জ্বলা করে দেখবো আগুন হয়েছে। আর স্বর্ণ অলংকার দামি জিনিস কি করে? মাটির নিচে ফুটতে রাখে, কথা কয় না। পুরোহিত করে বাবা কার সাথে কথা কই, ধরায় না খাইলিস, সুবহানাল্লাহ কইতে না। তো জিগাইতে তোমরা ফুরো কে? আগুনে ফুরবার আগে ফুরাইস। আদম সন্তান তো সবাই, এই জন্য আখিরাতের কথা বিশ্বাস আছে, আছে না নাই? 360টা মূর্তি বানাইলো, এটা বুঝে স্বর্গে যাইব না নরকে যাইব। এই জন্য এরা কয় আমরা আগে ফুরে লাই। খাজা সাহেব কত তোরা ফুরে না ফুরে, যদি না ফুরি যাওন যাতে বালা না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুসলমান জ্বলি না, জ্বলবো না। ইমানদার নবীর প্রেমিক কি জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না, দুনিয়ার আগুনও জ্বালাতে পারবে না। যে ভালো কইরা নবীরে ভালোবাসছে তারে দুনিয়ার আগুনও জ্বালাইতে পারে না। সবাই মিললে আমরা আগুনের পূজা করি, আর বেটা কি কয়, যদি আগুন আমারে না জ্বালে তোরা মানবি নি আমারে? কত মানুষ, কথা কয় না। শিক্ষিত মানুষ না বান্দর, কথা একটা কইব পরে ঘুরে লিব। সাধারণ মানুষ কিন্তু সুজা, কথা কয় না। যদি কথা মেরে দিছে তাহলে কিন্তু এবার খেতা থাকলে থাকবো, না থাকলে ভোট দিয়ে লিখবো। সর্দারে কই তুই নেই ভাবে কইও ফেসাইয়া ফুসে, আমি এমনি বুঝলাম না, এমনি বুঝলাম, কারণ নোট পড়ছে না রেট খেলাম। আপনারা তো সোজা মানুষ। সাধারণ মানুষ কইলে হয় মিয়া দরবেশ সাহেব, যদি আপনি আগুন নাই খায় তাহলে বুঝুম আপনি ঠিক। খাজা সাহেব আগুনের কুণ্ডের ভিতরে দিয়ে আড়ালিস, একদিকে হাঁটছে আরেকদিকে পারিছে। কিরে আমার জ্বালাইছে দেখছেন? আমার একটা ফসল নিয়ে জ্বালাইছে, আমারে জ্বালাইবো দূরের কথা, বেটা আমার কুডও ধরছে না। ওই মুসলমান এখন কই? এখন তো সব বাইরে গেলে হাম্পি ডাম্পি কাম্পি, কথা কয় না। এখনের মুসলমান তো দেখি ড্রেসে মুসলমান, কিন্তু আচরণ দিয়ে হিন্দুরাই পড়ছে। মরা মানুষ জ্বালাইকে, কথা কয় না। ওই নুরাল ফাগলারে ফুরাইছে কেডা? তৌহিদি জনতা, কথা কয় না। তার মানে হিন্দু যেই কথা, তৌহিদি জনতা একত্রিত। কারণ শুধু তৌহিদ মানলে ইমানদার হয় না, রিসালত মানতে হয়, কথা কন ঠিক না? তৌহিদ হলো লা ইলাহা
তৌহিদ মানে কি? একত্ববাদ, ওয়াহদানিয়ত। আল্লাহ এক, এটা যে মানে তাকে বলা হয় তৌহিদি। লা ইলাহা ইল্লাল্লাহ মানলে হয় তৌহিদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলে হয় রিসালাত। একটা মানলে না, দুইটা পড়ন লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কিয়ামত পর্যন্ত আপনি পড়েন, আপনি ইমানদার হবেন না, তৌহিদি হবেন কিন্তু ইমানদার হবেন না। কিন্তু যদি সুন্নি হতে হয়, ইমানদার হতে হয়, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? এখন এরা তৌহিদি মানে, এরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, এরাই কাইদানি। এরা কি? আরে জোরে কথা মিয়া গেল, এরা কি? কাদিয়ানিরা আল্লাহু আকবার খুব জোরে কয়, কাদিয়ানিরা আল্লাহু আকবার খুব জোরে কয়। হিন্দুরা ভগবানকে খুব জোরে ডাক দেয়, কথা কয় না। ও স্রষ্টা উফরুল্লাহ, উফরুল্লাহ, কথা কয় না। উফরুল্লাহ মানেনি, আমরা ডাকি আল্লাহ, এরা ডাকে উফরুল্লাহ, কথা কয় না। কাদ্দানিয়া কা আল্লাহু আকবার, আমরাও বলি আল্লাহু আকবার, হিন্দুরাও বলে ও উফরুল্লাহ, তুমি সবচেয়ে বড়, মানে কি? মানে না। কিন্তু কেউ আল্লাহর পরে ইয়া রাসূলুল্লাহ বলে না, ইয়া রাসূলুল্লাহ বলে কেবল সুন্নিরা, কথা কোন ঠিক না বেঠি? কারণ সুন্নিরা আল্লাহ মানে, নবীও মানে। যারা আল্লাহ মানে, নবীও মানে, তারাই হইল মুসলমান। এরা কোনোদিন মানুষ পুড়াবে, আরো জোরে কোনা, পুড়াবে, মতের অমিল হলেও পুড়াবে না, জান নিলেও পুরানোর কোনো সুযোগ। এই জন্য আল্লাহকে আমরা ভালোবাসতে চাই, ঠিক না বেঠিক? তৌহিদি জনতার দাবি হলো আমরা আল্লাহরে বেশি ভালোবাসি। তোমরা সুন্নিরা খালি শিরিক করো, কথা কয় না, আরো জোরে কয় না। তোমরা খালি নবী নবী করো, কথা কয় না। আর এরা কয় কি? নামাজে নবীর খেয়াল আসাটাও শিরিক। কি লেখছে? নামাজে নবীর খেয়াল আসাটা শিরিক, এর চাইতে গরু গাধার খেয়াল আসা ভালো, কুত্তা বিলের খেয়ালাও বলে বালা, এমনকি বিবির সাথে মিলামেশার খেয়ালাও বালা। তো নবীর খেয়ালাও যেত এটা শিরিক হয়ে যাবো। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই যে মুরব্বী কিতাবের নামও বলছি, সিরাতে মুস্তাকিম ইসমাইল দেহলভীর লেখা। কেউ যদি দেখার দরকার হয় আমার কাছে পাঠিয়ে দিবেন, কিতাব আছে, পড়াই দিবেন। পড়লে পরে কিতাব কিতা জানি লেখছে, কেটা জানি, প্রথম শক্ত ইয়া না, শক্ত এমনি ঘুরে ঘুরে পেয়েছে। কারণ এদের ভিতরে নবীর প্রেম নাই, কথা কন। কারণ নবীর যে গুতায়, নবীর দোষ যে খুঁজে, আল্লাহ তার ইমান থেকে, তার কলব থেকে ইমানটা বের করে ফেলে, কথা কয় না। মুনাফিকরা নবীরে দেখছে না, কথা কয় না, দেখছেনি, কিন্তু এরা নবীর দোষ খুঁজতো। কি দোষ দেখছেন? একদিন নবী মসজিদে বসা, নবীতে অনেক সাহাবি, এক সাহাবি গরিব মানুষ, আপনার আমার দৌড়ে, নবী গো ওই কি আমার উঠা রয়ে গেছে ভাই না, আস্ত এলাকা খুঁজলাম, মাঠে প্রান্তরে দৌড়াইলাম গো নবী, আমার উঠটা পাইলাম না, আফসোরে নিচে বইল প্রমাণ পাই না নবী গো। যে খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, ওই খবর জানে এই জমিনের উপর আল্লাহর নবী, কথা কন। যে খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, এই খবর এই জমিনে কে জানে? দেখো সাহাবি রাখি দেখি, সাহাবি গিয়ে গেছে, নবী তো আমার উঠটা কই, আপনি কই দেন। নবী অমুক জায়গা গাছের সাথে ফেস লাগতে লইয়া। মুনাফিক আসেনি, দাড়ি আসেনি, টুপি আসেনি, এই জনতা কয় কি তাই বলে গায়ের জন্য কোনখানে বেটার উঠলে গেলে সেটা কইতার। আর আমরা যে বইয়া বইয়া ফিন মারি, আমরা যে খেতার ভিতরে বইয়া উগুন এই ইঁদুরে খেতা কাটি, তাই দিয়ে কইতে পারে না, কই বৈশা কয় নবীর সামনে। কিন্তু এটা মনে করছে হাজার হাজার সাহাবি নবী করবো, নবী মেম্বর উঠাকো, কিরে কেডা কিতা জানতে কসে জেতা কইবা সব কই দেব, সুবহানাল্লাহ কইতেন না, যা জানতে চাস আমারে প্রশ্ন কর সব কই দেব। এক সাহাবী কয় আমার মার বিয়ে হয়েছিল জাহিলি যুগে, আর জাহিলি যুগে ফরকিয়া সত্য বেশি, কার বউ কার ঘরে ঘুমাইছি দৃষ্টি ছিল না,
সাহাবীর কথা হলো নবী তো গায়েব জানে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। এই জন্য এই খবর তো আমার মাও কইতে পারতো না, কারণ যেই বেটি 10 বেটার সাথে ঘুমায়, বেটি কইতে পারবো কোনটার ফুল? হ্যাঁ, না 10 বেটা কইতে পারবো? বলতে পারে না। তা কে বলতে পারে? আরো জোরে বলেন কে? এই খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সাহাবীরা কিনা, ও দুনিয়ার মানুষ, এই খবর দুনিয়ার কেউ যদি না জানে রে, আমার আল্লাহ জানে। আল্লাহ যদি জমিনে কাউরে জানায় গায়েবের খবর, মদিনাওয়ালা। সাহাবীরা কিনা কি নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে কোন? তো উনি খারিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের নামটা কই। আগে বাপের নাম লিয়ে বড় কনফিউশনে ছিল। নবীর নাম দিয়া বললেন, তোর বাপের নাম অমুক, হুযায়ফা। তো আমার আম্মা ঠিক দিছে। দেখেন, মার কথার উপর বিশ্বাস না, নবীরটার উপর বিশ্বাস। যিনি সহবাস করছেন বাবার সাথে, যিনি চলছেন একান্তে, ওই মার চাইতে বেশি বিশ্বাস করতেন সাহাবী, গায়েবের খবর দেনওয়ালা নবী। সুবহানাল্লাহ। আর ওয়াহাবি যারা এরা লিখছে নবী গায়েব জানবো, দূরের কথা, চোখের তলের কুত্তার গোবরই জানে না। নবী গায়েব জানবো দূরের কথা, জুতার তলের ময়লার কথা বুঝতেন না। বলেন, এদের ইমান আছে? আর জোরে কোন আছে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এক জামানা সোহবতে বা আউলিয়া, बेहतर सद साल ताअत बेरिया। सालतनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। নবী গায়েবের খবর জানে কি জানে না? আরো জোরে এখন জানে কি না? এভাবে নবী বলেন, আরো কারো জানার দরকার আছে নি? তোর মুনাফিক একটা গোসা দে, উঠুস নাই, জিজ্ঞাসা নেই, আমরা নিছি মুনাফিক একটা উঠছে। আমি জানতে চাই, আমি জাহান্নামী না জান্নাতি? কথা কেন? আমরা কে জান্নাতি কে জাহান্নামীকে বলতে পারি? কথা কেন বলতে পারি? কিন্তু সাহাবীরা কি নবী জানে? খালি কবরের খবর জানে না, তুই ফারকে বিনা গুতা খাইবি। হাসরের খবর জানে না, হিসাব দেয় না তো না বামা তো একদম বেহেশত কুন্দা টেকবস, সেটার নাম ঠিকানা পর্যন্ত নবী জানে। নবীর উম্মতের কে জাহান্নাতে আর কে জাহান্নামী কিয়ামতের আগের দিন যেটা যাবো, এটার খবর নবী জানে। গায়বে খবর দেনে ওয়ালা এলো রে মুকাই, গায়বি খবর দেনে ওয়ালা এলো রে মুকাই। ও যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। গায়বি খবর এলো রে মুকাই, গায়বে খবর দেনে ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা মোহাম্মদের দরুদ করছে। وعلى آل سيدنا محمد
মুসাফির খানা তোরা জানো না এই দুনিয়া মুসাফির খানা তোরা জানো না কত মানুষ আইলো গেল রইল না কত মানুষ আইলো গেল রইল না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবীর চাইতে বড় দরদি আর আসেনি আরো জোরে কোন আসেনি নবীকে এমনি কইছে তোর মার থেকে আমার বেশি ভালোবাসবে মা যেদিন থাকতো না আমি নবী থাকব তোর ফুলাফান যেদিন থাকবো না সেদিন আমি থাকব জোরে কোন না সুবহান আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কাল কিয়ামতের দিন যখন তুমি বিপদে পড়বে তোমার যেই ভাই দুনিয়াতে মারামারি লাগলে সবার আগে লাঠিটা লইয়া দৌড় দেই বাইরা সবের আগে ফলাইব কিয়ামতের দিন ওই ভাই সবার আগে ফলাইয়া যাবে যেই মা তোমার জন্য জীবন বাজি রেখে দুনিয়াতে খেলাইলো ওই জাহান্নামের আযাবের ভয়ে সেই মাও তোমারে ছাইরা পলাইব একটা নেকির জন্য চিল্লায় দৌড়াইবা হাসরের মাঠ মা পলাইয়া যাইব বাবা পলাইয়া যাইব ভাই পলাইয়া যাইব রে তোমার পেটের সন্তান পলাইয়া যাইব তোমার বিবিও পলাইয়া যাইব স্বামী পলাইয়া যাইব ওই কঠিন সময় যখন কেউ কারো হবে না আমার নবী সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি জোরে কোন সুবহানাল্লাহ ওই সময় কারা জান্নাতি যাবে আল্লাহর নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবী যেই পথে আছি ওই পথের উম্মতরাই আমি নবীর সাথে জান্নাতি কবিরা গুনাহগার হলে সুপারিশ করব সুবহানাল্লাহ ওই উম্মত কবিরা গুনাহগার হলে আমি সুপারিশ করব সুন্নিরা জাহান্নামে যাবে না কারণ সুন্নিরা জাহান্নামে যাওয়ার কাজ কথা করে আরো জোরে এই দেশের সুদ করি সব করলে দেখবেন ওয়াবি বেশি মনে মনে লুকাইয়া করে ঘুষখুর দেখলে আরে না কি করে ওপেন করে এরা মনে হয় তবু হলি অফিসে ইসলামী কথা কয় না খালি ব্রাহ্মণবাড়িয়া শহরে গেলে দেখবেন হুজুরে নিজে সুদের ব্যবসা করে একদম বড় হুজুর মাদ্রাসার মেইন মাহফিল যেটা দাঁড়ে বই ডক্কর হাক্কা বড় দরজার সুদ করে অথচ আল্লাহর ওলিরা কেমন ছিল বাদশাহ আলাউদ্দিন খিলজি বাদশাহ আলাউদ্দিন খিলজি ছোট বড় বাদশাহ না বাবা দিল্লির তরতর করে কামাইত এই আলাউদ্দিন খিলজি মুসলমান ছিল দরখাস্ত পাঠালেন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি দিল্লির খাজা বাবা নিজামউদ্দিন আউলিয়ার দরবারে ওনার মুরিদের মাধ্যমে দরখাস্ত পাঠালেন বাবারে আমি আল্লাহর ওলির সাথে একটু দেখা করতে চাই কি করতে চান উনি আইসা বললেন ও আল্লাহর ওলি বাদশাহ আজম সুলতানে মুআজ্জম বাপরে কত বড় লোক হযরত আলাউদ্দিন খিলজি আপনার সাথে মোলাকাত করতে চাই কিলিগা সুবহানাল্লাহ বিতেন কাদে করে দিতে তো বড় বাদশাহ কিলিগা তো বসে কোন বাদশাহ আলাউদ্দিন আর কি কোন হনের আলাউদ্দিন বেটা সুবহানাল্লাহ বিতেন দেখছো গনেও না এরা বাদশারা রে
কনেও না। মুহাম্মদ ঘুরি বেয়াদবি করছিল হযরত কুতুবউদ্দিন বখতের কাকির সাথে। উনি বলেন ঘোড়ার তলে ফিরে মরে এলে আর কি করার আছে, ওনার একটা অপরাধে ফাঁসি দিব। উনি কইল তোরার উজুর গেছে গা ফাঁসি লেগে গুড়ার ভাইয়ের সাথে আমার করে ঠেলস। বলতে বলতে খবর আইছে মুহাম্মদ ঘুরি ইজ ডেড, গুড়ার ফায়ার তুলে ফিরেছে। আউলিয়ারা কি বেশি দিন লাগে? কথা কয় না। অনেক লম্বা ঘটনা, রাতটা ঠান্ডার এই জন্য এত লম্বা করবো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে খবর দিছে আপনি রেডি হন, আপনার ফাঁসি কার্যকর হবে। বলে আরে আমার ফাঁসি পরে তো রাজার ফাঁসি গিয়া খুল কয় কি যুদ্ধের মাঠে আছে আমরা রাজা করে সারা গেছে তো। রাতে রাই দিছে, পরের দিন গুড়ার দড়ির সাথে লাগিয়ে মাটি ফিরে ফাইরা যে গুড়ারে সারা জীবন নিজে চালিয়ে গুড়া হয়ে যাবে। সেই অলিদের গোলামি করি, কথা কন ঠিক না ঠিক? আমরা তো গোলামি করার মতো করি না, কই তো সুদূর বুদুর গোলামি। ফিরের ভাই ছোট্ট দেখলে চিনি খাইতাম, কথা কয় না। মাহফিল একটা নাই, গরুর ডেকে দাঁড় দেখো সপ্তাহ করলে ঘুরতেছে। উজু করে না একটা খালি ফেট হাতে আগুন খাইতো। আল্লাহ রলির মাজার জিয়ারত করে না, খালি মেলাদ ঘুরতো উড়া বুড়া, কথা কয় না। চিল্লাই কদমা যত গুগুবর আছে তা কিনা লই। মাঝে মধ্যে যাইতে দেখি তো অনেক পুরুষের ভিতরে দিয়ে যাই, কই ভাই তুরুস কির জিকির কির দরুদ, খালি হাও মাও খাও বেড়া বেড়ি জামাতি চালাটি, বিশাল এক মার্কেটিং। একজনের কান্দ ওই কিতা মেলার সরকি মুরগি বরকি সরকি ফুটকা ভাটকা বোদাম বাদাম কি এক কারবার। হায় হায়, আউলিয়ার দরবার কি কামে লেগেন? আর জোরে কোন এই কামে লেগেন? আউলিয়ার দরবার হচ্ছে আদবের দরবার, জিয়ারতের জায়গা। ওহাবিরারে বকলে কি লাভ হইব? আমরে অলিরার মাজারে নষ্ট করে নিছি, কথা কয় না। এরা থেকে আমরা বড় হচ্ছি। এখন আপনার ফুলা যদি দরজা করলে তোর হ্যাঁ সুর ডুহে, সুরের দোষ বেশি না ফুলার দোষ বেশি। আর জোরে কোন ফুলারে ঠিক না করলে তো সুর ডেলি ডুববো, সুরে বেড়া তো মজা পাই বেশি। এই জন্য আমাদের এইগুলোকে ঠিক করতে হবে। যারা মাজারকে একটা উৎসব মেলা বানাইছে, নাউজুবিল্লাহ কোন হিন্দুরা না মেলা বানায় এদের পূজারে, কারণ এর আর কোনো ব্যবস্থা নেই, একটা দিয়ে মানুষ আনন্দ লাগবে। তো ইসলাম একটা নিয়মের নাম। এই জন্য আমার আল্লাহ কয় যদি আমি আল্লাহকে ভালোবাসতে হয়, তৌহিদি জনতা কয় আমরা আল্লাহরে ভালোবাসি, সুন্নিরাও কয় আমরা আল্লাহরে ভালোবাসি, ঠিক না বে ঠিক? আল্লাহ কয় খালি দাবি করলে হবে না, নবী গো বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমি নবীর গোলাম হইয়া যাও। এই জন্য করছি তাফসীরটা, ইত্তেবার তাফসীর হচ্ছে গোলাম কিনা গোলাম। যেমন তার মালিকের কথায় ফর্তা ফরলেও করতে হইব, ফর্তা না ফরলেও করুন লাগবে, তর্ক করা যাবে। নবী যেমনে দুনিয়াতে চলার কথা বলছেন আপনার বুঝে ফরলেও করুন লাগবো, না ফরলেও। ফজর তো নবী কইছে নামাজ পড়তেন, এবার আপনার ঘুম কষ্ট হইলেও ফরন লাগবো, কষ্ট না হইলেও ফরন লাগবো। পন্ডিতি করে কইতারতেন না, মানে সওয়াল করুন না, কোন সুযোগ। আরো যারা কান কোন সুযোগ। আমি ফিসাব না বাহারুল উলুম হই, আমিও যদি কই না ল আমরা 10টার সময় ফজরের জামাত চালু করি, মুরতাদ হয়ে যাবে, কতল ওয়াজিব হয়ে যাবে আমার উপর। নবীর কথা নড়াচড়া করা যায় না, নবীর বাইরে যাওয়ার কোন সুযোগ। তার মানে আল্লাহ কয় নবী ইসলাম, নবী বেহেশত, সুবহানাল্লাহ। আমি আল্লাহরে তোরা পাবি কই রে, আমি আল্লাহরে তোরা দেখবি কই? আমি আল্লাহরে পাইতে হলে রহমাতুল লিল আলামিনের দরজায় চলে যাও। আমার রহমাতুল লিল আলামিন যেমনি বলে তেমনি চলো, তেমনি চললে আমি আল্লাহ তোমাদেরকে নিজেই ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা নিয়ে টানাটানি করিস না, নবীর গোলামি কর, আমি নিজেই তোরে মহব্বত করুম। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আল্লাহকে আপনি ভালোবাসেন প্রমাণ দিতে হবে নবী মান্য। এই জন্য সুন্নিরা নবী নবী করে, কথা কন ঠিক না বেঠি? আগে নবীর ভালোবাসার পরে না নবীর মানতেন। নবীর তো মানছে মুনাফিকরা, নবীর পিছনে নামাজ পড়ছে না, এই মেয়েগুলো নবীর পিছনে নামাজ পড়ছে না, নি নবীর সাথে যুদ্ধ গেছে না, একটা মুনাফিক বেহেশত যাবে কেন? এরা নবীকে ভালোবাসতে পারে, এরা নবীকে ভালোবাসতে
পারে নাই। আমরা সুন্নিরা নবীরে ভালোবাসি, কথা কন ঠিক না বেঠিক? আমরা নামাজও পড়ি কি পড়ি না, কিন্তু আমরা নমাজ করি না, ক্যানভাস করি না, কারণ আমরা জানি আমরা নামাজ কবুলের যোগ্যতা নেই যদি নবী দয়া করে। আরো জোরে কন, কে দয়া করে? কারণ আপনার নামাজের পক্ষে যদি নবী সুপারিশ করে সব কবুল, সেরাতে না কবুল। আল্লাহর ওলি যদি দোয়া করে সাথে সাথে কবুল। জোরে কর না সুবহানাল্লাহ। আরে জান্নাতের সার্টিফিকেট তো আমার নবী দিবেন, তুমি কেডা? কথা কয় না। জান্নাত দিলে আল্লাহর ওলিরা দিবেন, কথা কন ঠিক না বেঠিক? এরা নিজেরই দেশে ছাতা নাই, তারপর সার্টিফিকেট দিব ঠিক আছে। ওই আর কি হাতুড়ে ডাক্তার, কি ডাক্তার? একবারে লেখছে ক্যান্সার বিশেষজ্ঞ, বালা করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না, ইংরেজি করতে পারে না, কথা কয় না। দাঁড়াই গেছে গোপীগঞ্জ এমপিগিরিত মোমবাতিত। আমার জোয়ার দেখে বেটা মনে হয় রে এটা তো মোমবাতির জোয়ার। আমি কারো বুদ্ধি বাচ্চা কছেন বাঙালি ওজন ছিল না। এখন এক গায়ের বাজার দেখা মেরি কথা আমার হিয়ে দুইটি সাইডটা নাই, ঠেংটা মেলায় কারিছে। আচ্ছা গো, সারা বাজার সব মেরি যদি ঠেং মেলাইব কেউ যাইব? আরো জোরে কোনো কেউ যাইব? দহিনাঙ্গর বকরি গিয়ে কেটকাওয়ালি লিছে, কথা কানা আঙ্গুরে যে বড়ি ঠিক এটা কোনো 1000 টাকার পাবেন না, 5 টাকার ছাগলে। এবার এই আসনটা সুন্নিরের জয় হইতো। আমার কি এগুলো করার টাইম আছে? তারপর আমি বলছি আমার শত কষ্ট হইল, অন্তত সুন্নিয়তের জন্য একটা ব্যবস্থা করব, কথা কয় না? এ যাই আমার আগে ট্যাং ট্যাং করে নমিনেশন লিয়ে পাইতে হচ্ছে, নে বাবা যা, ক্যান্সারের সাথে সাথে মানুষের গরুর ওষুধ দিচ্ছে, কামাইব। আমার আঙ্গুরেরা কইছে গো বাজে নিরীক্ষণ করতে কেমন করুম, বরহি যেন সে আমার কোন কামড়ের হতেছে, কথা কয় লাগাইবে একখান খাইয়া বইতে বরহির মুখ যে বিষ, যদি কামড় দিতে তো বাপ দায় এবং উপযুক্ত রাত কামড় দিবে। বরহিরে দেখো বালা গাছটা মরাটা কামড় দিত না, ফুয়ে শুয়ে ধরে রাখছে, বললেছিল কামড় দিত না করে, যেটা ফোন আয় উঠছে এটা দিয়ে কামড়টা মারবে। এটা কইছে তুই বান্যা সঙ্গের বেটা, 2 নম্বরের বেটা, বান্যা শুনতে কর কোন সদর্থ করবো। এর কথা হইল বালা গাছটা সাবে। কষ্ট দিয়েছে আপনারা। এরকম মানুষ আছে না নাই? ক্যান্সার শব্দটা বানান করতে না, আমি ক্যান্সার স্পেশালিস্ট, কথা হয় না। আমি একটা যে নলেজ বানানো করতে পারে না, তুই জ্ঞান হইলে করতে গিয়া তো হেরাও মুডে মাডে ইমান নাই, আমরা বেহেস্ত বেশি, কথা কয় না। এরা কি জাতের বেহেস্ত বেশি জানেননি? শয়তানের বেহেস। কার বেহেস? আরো জোরে কোনা, কার বেহেস? সবের আগে খুব ঘন ঘন বেহেস্ত দে শতানে, আর ঘন ঘন আল্লাহ দেখাইতে পারে শতানে। এটা মুরুখ করা পড়বো, আল্লাহ আল্লাহরা পড়তো না, কথা কন ঠিক না বেঠে? একদিন গোসল পাকের সময় শয়তান 3 মুরিদ লিয়া কয় কি রে কি কই যে আবেদ সব আছে তারা মানুষ খুব মানে, খুব আমলি পরহেজগার ভালো মানুষ, এর যদি সাবি দেওয়ান যায় গুমরা করুন যায় তো মোটামুটি পুরো আডি ডই গুমরা করে লাম কত কেমনে কয়েকটা কাম কর, কয় কি তুই যাইবে ফেরেশতা হইয়া, কি হইয়া ফেরেশতা দেহে। এরকম ফুংনা মানুষ আছে না নাই? এরা ফেরেশতা দেহে আছে না নাই? তুই যাবে ফেরেশতা হইয়া, কই যাবো? ওই আমল বেড়ার দরজার মধ্যে যায়া হারাম জিনিস দিয়া কিছু মিষ্টি মুন্ডায় বানায় লইয়া যাবে, সুগন্ধি মিশাইয়া সব 2 নম্বর মাল লইয়া যাবে, যেটা খাওয়ার মাত্র তার কলবটা ছায়া ফেলে যাবে। কলবটা নষ্ট হইয়া কেমন ময়দা অন্ধ চুরি ফিরে, মিঠাই অন্ধ চুরি ফিরে, চুরি জিনিস বানাবে। এই জিনিস খাওয়ার সাথে সাথে দোয়ান কবুল। তখন এরা যা কইবে হ্যাঁ ওইটি মানবো, লুবো ফুরে যাবো। আচ্ছা তো করছে কি, মানুষের ঘর থেকে চুরি বুড়ি খুঁজে এটা বানাইছে, ফিডা ফুডা বানায়া এ করছে কি, মসজিদের ডাইন বাজত তো উনি নামাজ পড়ে বাম বাজত, আল্লাহু আকবার। মূল ইবলিস, কোন ইবলিস? বড় ইবলিস। তো ইবলিসের নামাজ আমরা তো সুন্দর হইতো না, 1-2 দিন ধরে নামাজ পড়ে, 9.5 লক্ষ বছর নামাজ পড়ছে, কথা কয় না? এ কি মুরুক্ষ নি? কথা কয় না মুরুক্ষ নি? যেমন কুত্তারা কুত্তা যখন অলির সাথে জাগা, কুত্তা অলির সাথে যায়, আসহাবে কাফের কুত্তা অলির সাথে কুত্তা যাইতেছে অলির হইছে, বুঝছেন? ইবলিস টুপিটা মাথার দিকে, কিরে তুই কই যাচ্ছে? কারণ ইবলিস কেমন শয়তানে, কুত্তা বেচতেছে ভিডিও শয়তান না,
লেগে গেছে কুত্তার পিছে। মানুষ তো ঘুরাইলাম, তুই তুই কি লিখে যাস? আমি অলির পিছে যাই। কলির পিছে গেলে কি বল? বেহেস্ত পাবো। তুই ল্যাংটার করে ল্যাংটা, সুন্দর করে সুন্দর, বদমাসের করে বদমাস। নমস্কার স্যার, হ্যাঁ দত্ত কোনা নমস্কার হরুজি না লুঙ্গি ফিনচার ভাই তো লুঙ্গি ফিন লেঙ্গুর আগার লিখতে থাকবো। দাঁত পাশ করতাম কই দেখো তোমার কই দেবি সব করতাম। বাবা অত কথা কই না, আমি অলির পিছে আসি। কোথান থেকে আমি তো না এটা অসভ্য, তুই একটা হুংডা, তুই একটা বদমাইশ, হতে হতে আকাম ফরস। কুত্তা দিকে চাচা কই কি তুমি নমস্কার না, তুমি ফেরেস্তার সর্দার কইছো না? কইছি। ইবলিস হইলা কোন দিন? তুমি তো নমাজ পড়ে ইবলিস হয়েছো। চাচাও আমার উপরে নামাজ ফরজ হইলে পড়লাম হইলে, আমার উপরে তার ফরজ হয়েছে না। তোমার মতো নমাজের দাম আমার কাছে নাই। তুমি নমাজ পড়ো কিন্তু অলির দুশ্মন। তোমার নামই শয়তান। তোমার নাম কি? তুই আমার চিনছস কেমন? কমা অলির দুশ্মনই করলি বুঝো যা তুমি যে ইবলিস। কারণ অলি আল্লাহর দুশ্মন একমাত্র ইবলিসই করে। চাচা মানলাম না কথা, দূর যাইবা নিলে ঠ্যাং তুললে তোমার ভূমিতে তুমি দূর 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 কথা তুমি যাও গা। এই কুত্তা শেষে দিল শয়তানটা দূর হইয়া। আল্লাহ কয় রে কুত্তা বেড় হইতি একটা, তোর ইমানটা বড় ডাট। আয় আমার অলিও বেহেস্তে, তুইও বেহেস্তে। সিল্লা এখন সুবহানাল্লাহ। এই কুত্তার কথা আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করছে নিজে। কোরআন শরীফে ওয়াজ কুত্তাই কইছে অলি ছাড়তাম না আর যেতে, কারণ আমার তার গুস্ত নাই। মসজিদে গেলে ভিড়া সারা নসিবে গুস্ত হইতো না। কুত্তা মসজিদ মানে দেখছেন ছাগল ঢুকে, কুত্তা ঢুকে না। কারণ ছাগল জানে আমার কিছু মায়া করবো, মালিক বাজার বেসলে টেপ আমার। কুত্তা বুঝে বাবা মসজিদে ঢুকলে ভিড়ে একটু মারি চলতো না, মালিকের সব বুঝতে পারি লিব কথা কয় না। এই জন্য কুত্তার সেন্স খুব চালু। কিন্তু কুত্তা কিন্তু মানুষের মুখ দেখলে চোখ দেখলে কুত্তারে মালিকে কোনটা সইব আর কোনটা সইতো না। এই আমরা গাড়ি চলে ইয়াল পরে কুত্তা পড়ছেন একটু বিলে মাঝে মধ্যে পরে, কিন্তু কুত্তা পড়ছেন একটু কেন জানি কুত্তা খুব বালা বুঝে। গাড়িটার এই ছোট্ট গাড়ি না, ছোট্ট গাড়ি দেখলে বেড়টা দৌড়ো হাউ মাউ খাউ করে এটা বুঝেছি দৌড়ে একটু বেড়ালে দৌড়স না দৌড় মানতেছি ফট কামিটা বুঝি না ওরা। কুত্তা তো পুরো সালাক রে, কিন্তু ইয়াল্লা করে জায়গা তোলে। কুত্তা খুশি আন। কুত্তা মানুষকে খুব ভালো বুঝতে পারে, কারণ কুত্তার মাটিটা মানুষের মাটি। কুত্তার মাটিটা কার মাটি? আদম আলাইহিস সালামের নাবির মাটি। এটাতে কি বানাইছে? আরো জোরে কেন? এটাতে কি বানাইছে? কুত্তা। এই কুত্তার মাটির সাথে লাগছে জিবরাইলের খামসা। এর লিগে কুত্তার আজকাল ঘুমা সুবহানাল্লাহ কইতা না। জিবরাইলের হাতটা যে গালি লাগছে এই কুত্তার মাটির মধ্যে আবার বরকত কিছু হইছে। আর কুত্তার মাটি আছে না আগে আদমের সাথে, এই জন্য কুত্তা হলে আদমের সাথে তাই বেশি কথা কয় না। মানুষের জন্য কুত্তার সাথে বিশ্বস্তর কোন পানি আছে? এ মরে গেল তোমার সাইরে যেত না, কারণ যে আমরা সাথে একটা মাটির মিল আছে। কুত্তার সাথে মানুষের মিল খুব ডাট। আর কুত্তা সারা রাত ঘুমানো জিবরাইলের ফয়েজ দেখছেন। ফয়েজ হাত লাগলে লাভ আছে না নাই? ঠিক আপনি যখন পীরের হাত ধরবেন, কামেল ওলির হাত ধরবেন, আপনার সাথে রাসূলুল্লাহর হাত লাগবে। আপনি O2 ফয়জিয়াব হয়ে যাবেন। O2 ফয়জিয়াব। কিন্তু সিলসিলা দেখা ধরুন লাগবে তো। কুসুদারার তল থেকে বেড়া বাইরে এসে ফিসাব এটা না। আপনি তার সাজরা তলব করবেন যে তোমার হাতে বায়াত হলে যে রসুলের হাত পাবো, এই সিলসিলাটা আমারে বলো। একদম রাসূলুল্লাহ থেকে তোমার হাত লাগবে, নয়তো বা তোমার হাতে বায়াত হলে কোনো লাভ। কারণ বয়াত হয়ে আমরা কার কাছে? রসুলের কাছে। পীর হলো উসিলা। যেমন এই কারেন্টটা আসছে এখানে খুঁটির থেকে, তাই না? এই খুঁটিতে কারেন্টটা লাগাবেন, যদি এটা লাইনটা আসুক না থাকে কথা কয় না লাগাইতে না, দূর উঠে কারেন্ট জায়গা লাগ নাই। ঠিক এই খুঁটিটা যদিও কয়েক মাইল পর্যন্ত গেছে, আসল জায়গায় লাগে নাই। ওইটাতে যেমন লাগাইলে কারেন্ট জ্বলবে না, কোন কাটা সিলসিলায় যেই পীরের রসুল থেকে এজাজত নাই, ওই পীর মুরিদ করলে আজীবন মুরিদ করতে পারবো, গান জয় টানবো কথা কয়। এদিন একটা আমি লালনের মুরিদ, লালন কার মুরিদ খেলা হতে এরা বলে মুরিদ করে বাউল মুরিদ করে বলে বাবার বাবা তোর কেলা হত হয়েছে আমার দাদা লালন দিছে, তোর লালনের কেলা হত কেটে দিছে কইতে তো কইতারি না কথা কয় না। গুরু দিছে তো তোর গুরুর ভরে গুরু কেটা কমুক গুরুর ভরে গুরু কেটা দুইশটা কইয়া লালন ফুল তুই কইতারি তোর বাপরে তুলে লই আগে কত কেটে দিছে। আসুন আমাদের কাছে আসুন, আল্লাহর নবী থেকে নিয়ে এই পর্যন্ত সিজরা সলিড, আলা হযরতের সিলসিলা সলিড, হুজুর কাউসে পাকের সিলসিলা সলিড, সারা পৃথিবীর সামনে চ্যালেঞ্জ করতে পারবেন। আও আমাকে প্রমাণ করো আমি রাসূলুল্লাহর হাতে ধরছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই জন্য আমি লিখিতভাবে আমার তরিকার সাজরা লিখে রাখছি কয়টা সিলসিলা থেকে আমি ইজাজত প্রাপ্ত।
এবং আমাকে আপনারা পরীক্ষা করবেন না আলেমরা আমার ব্যাপারে কি বলে। এছাড়া যদি আসমান দিয়ে কেউ উড়ে যায় তাকে অলি কইতে পারেন, কিন্তু তাকে মানা যাবে না, পীর মানা। আরো জোরে কয় না, পীর মানা। যেমন অনেক মজ্জুব আছে, কি আছে, নামাজ পড়ে না, নখ কাটে না, দাড়ি কাটে না, চুল কাটে না, পাগলের মতো তাই। এরা যদি অলি হয়, অলি মানতে পারবেন, কিন্তু পীর মানা যাবে না। কারণ পীর মানবেন মূলত নবীকে মানার জন্য। আতিউল্লাহ ইত্তাবিউনি ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করা। আর রাসূলের ইত্তেবা করার মানে হলো রাসূল যাকে বলছেন আবু বকর, আবু বকরের পিছে দাঁড়াও। আবু বকর পাও নাই উমরের পিছে দাঁড়াও, উমর পাও নাই উসমানের পিছে দাঁড়াও, উসমান পাও নাই আলীর পিছে দাঁড়াও, আলী পাও নাই ইমাম হাসানের পিছনে দাঁড়াও, হাসান পাও নাই হযরত ইমাম হুসাইনের পিছে দাঁড়াও, হুসাইন পাও নাই জয়নুল আবেদিনের পিছনে দাঁড়াও। এইভাবে দাঁড়াতে দাঁড়াতে আমি গুনাহগার ওয়াইসি পর্যন্ত সেখানে লাগাস। যে কারণে আমরা কি নামাজের পক্ষে না বিপক্ষে? আরো জোরে কোন, নামাজের পক্ষে না বিপক্ষে? ইসলামী আইন কানুনের পক্ষে না বিপক্ষে? ইলিম কালাম শিখাইছি না বাপদাদার ঠুলা লইছি? কথা কোনা শিখা লাগছে না? কারণ নবীর কথা যদি আমি না জানি আপনারা লয়ে যাবো। কথা কয় না। ইমাম সাহেব নিজে যদি সূরা ফাতিহা না পড়তে পারে আপনি নামাজ লয়ে যাইতে কই? কথা কয় না। তো এই জন্য আমরা ইমাম সাহেবকে যাচাই বাছাই করি কিনা? কথা কন, করি কি করি না? এই হুজুর তোমার বউ কড়া, তোমার বউ সুন্দর নি কালানি, এটা কত তাও বুঝে? সিফুত কড়া, সুদ মুদ কানি, ঘুষমুস কানি, মা বাপরে বাদ দিনি, কতটা জিগা এমপির অত জিগা না। কারণ ওই উনি ভালো না হলে যে আমার নামাজটা যাবো চলে। কথা কয় না। পীর ওই রকম জিনিস, পীর যাচাই করে ধরতে হবে। সব বুঝা কেউ রাত ফট করে আড্ডা লেলেন তাহলে হবে না। বুঝে না তো, যে কেউ বেহেশতে যাবে ওই যাবে দুজো হবে। কথা কয়, কারণ বোঝা গেছে এর আর আল্লাহ উল্লাহ লাগতো না নিজে ভিতরে। কথা কয় না, কথা কয় না। আর আমরা সুন্নিরা কান্দি নবী নবী করি, নবী গো আমরা ব্যস্ত যাইতাম না, তোমারা তো আল্লাহ দিছে, আমরা যদি মাফ করে নাও। কথা কন ঠিক না বেশি? আর এরা কাবরে নবী নবী কুস্তা লাগতো না, ডাইরেক্ট গেছি কা ব্যস্ত। আমরা সুন্নি জামাত কেউ বেঁচে যাইতাম না নবী না দিলে। আমরা বিশ্বাস আছে না নাই? এখনো না, ডাইরেক্ট বলার ওয়াজটা হইল ওই শয়তানের কথা মনে আছে নি? সারা জীবন নামাজ পড়ছি বেড়া বাবারি পুরো বুজুর্গ লাগে। সেরাও তো সেরকম, কারণ আগুন না বেড়া না কি আগুনের ফয়দা না, এত আগুনের বানানো এত খুব সুন্দর। বাবা চেহারাও খুব সুন্দর, বাবা একটু নামাজও পড়ে খুব চমৎকার। তনে মুসরায় মাসরায় নামাজ পড়তেছে, হঠাৎ করে উঠে আইসে আয়া সেরে কয় হুজুর, হুজুর কেবলা কি আমি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতি তবারক নিয়ে এসি। বাবা তুমি তবারক নিয়ে আসছো, তুমি কোন দরজার ফেরেশতা? আমি একদম ইলফিন দরজার ফেরেশতা। বাবারে আমি তখন এবাদতে পাঠাইলো কে? আল্লাহ তাআলা আমাকে দিয়ে জান্নাত থেকে আপনার জন্য খানা পাঠাই। মূর্খ বেটা তুষ নয় বাবা, জীবনে কত নামাজি দেখলাম, বেহেস্তি খাওন তো দেখলাম না বেটা। নমাজ মস্ত আগ করে চাই বেটা দিয়ে বেহেস্তের লুয়ে বেটা উদ্দুর মুহূর্তে ডাহে আই ভাই খাই ভাই বাবা, বেহেস্তের খাওন না, দাওয়াত দিতে গিয়ে ফল বুঝ খায় আর বেশি বেশি করে খাইতেছে। বেহেস্তি খাওন না জীবনে, খায় মজা। হুজুর আপনি কোন দরবারের রলি? কো বাবা আমি তো একদম জিন্দা ফিরের রলি, জিন্দা ফিরের দরবারের শেখ। কো আচ্ছা বাবা কি মুড়ি টুরিদ করেন? করি, আমি খুব কম মুড়িদ করি, খুব একটা বেশি মুড়ি করি না। তো বাবা আপনি আমার মুড়িদ করেন, আমি তো একটু ফির হয়েছি না, আপনার আমার যে ভালো লাগছে। এর উসেতেছেন কুজন, আপনি কোন দরবারের? বাড়ি কই, বাপ কই, দাদা কই? কথা কন। আপনি বাড়িতে বাড়ি নেবেন, উরুসু জমো, ফাতেহার জমো, এরপরে দেখতে মুড়ি দিন। কথা কয় না, কাক করে বকল বলে গেছে, বেহেস্তের কাউন্ট হয়ে গেছে না। আমার মধ্যে এরকম মানুষ আছে, লাম্বা টুপি আর বড় জুব্বা দিকে, বাপরি আল্লাহ গজগুবি দি, আব্বা তুমি এবার যাবি গো, তোমার হাত ধরে লিখি, এরপরে লুয়ে জায়গা টঙ্গি। কথা কয় না। এরপরে বদনাটা গোলাপ জুলাই দে, 42 কেজির গাঠটিটা কান্দ তুলে দে, যাও।
যা দিছি তোর এবার লইয়া গুড় এও কম হ্যাঁ একটু extra দিছে কারণ গাদা তো ওজন না হইলে পেটে খুশিও না কথা কয় না এই জন্য মূর্খ মানুষ দিছে 42 কেজির একটা গাঠি আর বদনা একটা গলার দিয়ে এখন টডং করে আডে কয় খাইছি তো আহ। আর শুনি রাখো কি রে ফিরের বাড়ি গেলাম আর আইলাম ফাইলাম তো না কয় না দেখো তাহলে কইতেছি জন কইলে গৌসে পাকের দরবার একজন আলিমই থাকতো শেখ মোহাম্মদ শেখ শেখ কারে কও বড় আলিম বেড়া উনি যায় দেখে বরবি সাহেবের দরবার থেকে কিছু ভাওন লাগবো তো আমি তো দাওয়াত খাইতাম হয়েছি না আমি অলির দরবার থেকে মাল নিতাম হয়েছি অলির দরবারের মাল কুইতা হয় জেফত কানাত উনি কয় বাবার দরবারে কোনো খেদমতের জায়গা আছে তো গোলামি করবো গোলামের জায়গা নাই শেষে যায় দেখে টাট্টির বাজুতে লুডাটা এটা খালি চাকরিটা খুব দারুণ হয়েছে না যে ওই টাট্টির যে বেরো উনি লুডা দেয় না পানি দেয় ধরো উজুত যাইব লুডাটা পানি এনে কুয়াতে তুলে দেবে ধরো উজু করো শেষ পর্যন্ত বেটার নাম হয়েছে লুডাওয়ালা কি নাম শেখ মোহাম্মদ একদিন নয় 2 দিন নয় বাবা 12টা বছর গৌসে পাকের দরবারে লুডা টানছে একদিন গৌসে পাক তারে জিগায় নাই তুই কিরম আসত 12 বছর পরে ইবলিস ওনারে গিয়ে ধরছে কি রে আর কত ইবলিস কিন্তু একটা সামনে আর একটা ভিতরে বই রয়েছে ভিতরে গিয়ে কয় কি আর কত 12 বছর তুই সেবা করলি একদিন একটা অজিহও দিল না বেটা হ্যাঁ বেটা 42 কেজির গাঠটি দিলে আজকে গেলে কাল হই আমির গিরির ভাগরি দিলা বেড়াই দে আমার জিগাইল না বসে কোন আমার দিকে কোনো খেয়াল নাই জায়গা তো যাবো কা কই যাবো এর মধ্যে দেখে বরফির সব 2 জন উলিরে কান্দ বর করে কইতেছে আমার 2টা ভাই আইছে দেহ এরা এমন আল্লাহর নেক বান্দা এরা খুদায় না খাওয়াইলে খায় না জোরে কোন সুবহানাল্লাহ বেটাকে তো ফাইসি তো বরফির সব যে সানাখানি করতেছে তো বরফি ঠিক আছে এর ওই আসল বেড়েন রিয়াজত করে আমি এর সাথে যাবো এরা একদিকে বাইরেছে এই বেটা ফিসে লুডো মুডো ফালাই হয়ে গেছে গেল ফিসে বাবা কিরে বাবা তুই ফিসে দাঁড়াস বাবা গো মুড়ি দিতাম আইসি ও আচ্ছা একটা শাক দেখ পাইছি খারাপ না ভালো হয়েছি তাও বরফির সাহেবের বাড়ির থেকে কথা কয় না তো বরফির সাহেব আছে যাকো বাবার দরবার শাখা পাই না রে বাবা অত মানুষের মেলো না আমি শুধু ফির ধরছি চুমরারে ধরছি যাইতে যাইতে বাবা খালি যায় আর যায় 3 দিন চইলা গেছে খাওনের খবর নাই খালি ওই ব্যাগের মধ্যে আতা দেখতে কান্দ দেহে মুড়ি সিরা কই নি আছে আরে বাবা এটা কুস্তা নাই কি রে বেড়েন কি করবো মারা দিনা যাবো তখন পরে বাবা ইল্লাল্লাহ পরে আলহাল্লাহ আলহাল্লাহ ওটা আলহাল্লাহ বরস করে ফেটা নাই বাদ দাতা দিয়ে পড়লো গুনি লাচার হয়ে গেছেন কাইক দিতে পারে না কদম দিতে পারে না জিকির করতে পারে না এবার আল্লাহর ওলির একজন আরেকজন একটু দোয়া করে দাও দেখো আল্লাহ খানায় পাঠায় কি পাঠায় না দোয়া করলেন খাবার আসছে হাফ প্লেট বুঝেন একটা ডাবল আর একটা সিঙ্গেল মারি দিছে মোটামুটি বেড়া এলবি গাইলিছে 3 ফির বেড়াল বাবা তুই বাচ্চা থাক আমরা আরো কষ্ট করতাম করতে করতে এবার সপ্তাহ চলে যায় আর খাওয়ার নাই পাগলাই ডাকিয়া বলো আল্লাহর ওলি আবার একটু দোয়া করে দেন কো বাবা রে আর দোয়া করা যাবে না প্রথম দোয়ার মধ্যে আছে সিঙ্গেল তার মানে ভরে দিব না ফাঁকি কারণ যদি প্রথম প্লেটই দেখেন বাবা ভাতের মধ্যে লাল রং লাগানো বুঝবেন গো আর ডেগে ভাত নাই কথা কয় না এরকম আমি একবার কইছি ওই আম্মু হগল কমায় সময় কামিল্লা জিলা খিল্লি আমি ভাতের রং বালানা পরে ভাত হইতে না পরে আমি খাই আই পড়ছি যত সময় নারী দি 1 ঘন্টা পরে ভাত খাই উঠছি কি হয়ে এতক্ষণ লাগে খাইয়া উঠতে আরে খাওয়ানো বইছে হন্দি বলে ভাত নাই রাইন্দা দিয়ে করে খাইছে বাবা বেড়া তোর একটা তো খাই আইছস ওমা তাল লিয়ে বইছে রাই কেন এখন এরা আর দোয়া করে না পাগলাই কয় দূর আমি দোয়া হইলাম আল্লাহ আমিন আল্লাহ গো কি এরা মনে সুডু ফিরের দোয়া দিছে মনে সুডু আউলিয়ার উসিলা দিছে আমি এরা যে আউলিয়ার উসিলা দিছে তার ফিরের উসিলা দিলাম সুবহানাল্লাহ কইতে কইতে খাও নাই পড়ছে ডাবল প্লেট এটা গাঞ্জা করি ওয়াজ না মিয়া
যে এবার ফেসাবের সাথে বাইশা যাবে এই দেশের বর্তমান শায়খুল হাদিস না, সেই হাদিসের উনি শতাব্দীর ইমাম ছিলেন আবুল হাসান শাতনুনি রহমতুল্লাহ আলাইহি। হযরত খাজা গরিবে নওয়াজ সুবহানাল্লাহ গান ছোট বড় বেড়ে লেখা না, জাহাঙ্গীর আশরাফ সিমনানি রহমতুল্লাহ আলাইহি লেখা এগুলো। এখন না ফহিন্দির ফুট শায়খুল হাদিস উল্টো ফুল্টা আলাপ করে কথা বলা যায় তো ফেট বলো না ভাই দিয়েছে 250 টাকা থেকে এলিগা আউলিয়াদের সামনে যেটা মন ছিল দেখো, নবীর একটা গালি দিত না পরে আল্লাহ আর আরামজাদা এ কি এইটা গায়ান তো যে গুলিব কার ভালো করে বুঝতে দেখ আল্লাহ কইছে আরামজাদা তুই হাস হই আরামজাদা জোরে বেতেন না সুবহান। পরে মা শিহার করছে বাবা তুই আরামজাদা হই, কারণ হারামজাদা সারা নবীরে গালি দিতে পারতো। বেটায় দোয়া শেষ করতে দিয়ে নাকো গন্ধ লাগতেছে, বাবা বেহেশতি কম না, ডাবল ডাবল প্লেট মারহাবা কর। এই বেটা বুঝে খাইতো আর দুই বেটা এ বেটার ভাও ধরে ও বাবা তুমি কোন দরবারের আল্লাহ রুলি রে, বাবা গো তোমার জুতা দাও তোমার সেবা করে জীবন কাটামো। খাবো আমার জীবনে তথ্য ইবাদত করছি না, আমি এটা কি তো কই নান্তজি মন্তজি কথা, আমি তো আমিও না গো বাবা গো তুমি বহুত বুড়া আল্লাহ রুলি, বাবারে আমরা দোয়া করছি সিঙ্গা তুমি দোয়া করছো ডাবলাই ফুটছে, বাবা তোমার দরজা উঠে এখন দূরও আমি আন্দাজ করে দোয়া করছি ফটা টাক কর কেমনে আমরাই কইছি আপনারা মানে শুধু অলি রসিলা দিছেন এর লিগা শুধু খাও নাইছে, আমি কইছি যারা রসিলা এই বেটা দিছে আমি সেই বেটার বসে রসিলা দিলাম, তো আপনারা কার রসিলা দিছেন? আমরা দিছি তো লুডাসা রসিলা। কার রসিলা? বর বিশ্বাসের দরবার একটা লোক নাকি 12 বছর ধরে লুডাটা নেই, তো আমরার বিশ্বাস ওই লোকটাই বর বিশ্বাসের সবচেয়ে কাছের মানুষ। সুবহানাল্লাহ কইতে না নি আহ লুডাওয়ালা কাউন ফালাই দিয়া কান্দে উমা আল্লাহর বলি কি দুধ দিলেছি বাবা দুধ দিছ না কলিজা ছিঁড়ে লিছ ভুল দিয়ে বিরাট করে লিছি রে, আরে আমার দাম তো অনেক বেশি রে, আমি তো নিজে কইতাম পারি না চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ কাউন চাউন তুই দিছে দৌড় আল্লাহর বলি আরে বাবা বেহেশতি কোন খাইছেন বাবার খাওয়া লাগতো না কোন রঙে হাজির হই ওখানে সময় হয়েছে না বরফি সব জানবার আগে গিয়ে হাজির হই। আর এই এবার তো জুতা ফালায় দলিছে আর দুইজনে বেটা জুতা কান্দ লইয়া দৌড়ে, যখন ভিতরে ঢুকছে বাবুর চিন্তা করছে দেখে কি কি এর জুতা করে কান্দ লইছেন কাই কথা কোন আল্লাহর বলি করে আল্লাহর বলি বদনাটা নেই বদনা বড পার বন্ডা কিনে এই বেটা তুই কিতা বুঝাই আইছ তোর জুতা কান্দ দিয়ে আইছ কথা কইস না জ্বালায় আমার কুঞ্জ হইতেছে আমার গসে পাক কই দেখ দইরা গেছে লোডাটা লইতো গিয়ে দেখে বর হিসাব করিস বর হিসাব জিগায় বুঝছস তোর দরজা কই ছিলে কইতেন না সুবহানাল্লাহ। এই জন্য আগের নবীর উম্মতরা যত ইবাদত করুক সারা জীবন নয় 3000-4000 বছর ইবাদত করলেও আমার নবীর উম্মতের এক রাত লাইলাতুল কদরের ইবাদতের সমান হবে না। জাত বেটার গোলাম হইলে দাম বাড়ে কি বাড়ে না, কারণ আমরা শ্রেষ্ঠ নবীর গোলাম। কথা কর ঠিক না বেঠি? এক রাতে ইবাদতের ও বানায় 100 বছর 1000 বছর 1000 কবে ঘুরতে গিয়া 84 বছর তো এক রাইতু তার থেকে বেশি। আল্লাহ কই নবীর উম্মতরে ক হাজার দিব ওইটা আল্লাহই ভালো জানে। এমন হইতে পারে নবীর উম্মত এক রাইতের ইবাদতই ফাঁস যদি একটা লাইলাতুল কদর কবুল হয়ে জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতে সামনে না আরে শীত করতেছে তাহলে বর পিসাবের খাবার আছে না নাই? এই মেরাজের মাসের কথা একটা কই, আমার নবী গেছে মেরাজ, কই গেছে? আরো যেরকম কই গেছে? আরশের কাছে গিয়া যেখানে জিব্রাইল যাইতে পারছে না, রফ যাইতে পারে না, কেউ যাইতে পারে না, খালি নবী জোরে কয় না। কিন্তু আবার নবী যখন আর সে আজিমে উঠবেন জুতা মুবারক খোলার জন্য নিচের দিকে হাত বাড়ালেন, হাত যখন আল্লাহ নবী বাড়ালেন নিচের দিকে আর আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে, মাবুদ রে তোমার নবী কেন ঝুঁকাই গেছে? আল্লাহ জিগায় কেন ঝুঁকলেন? কয় জুতা খুলি। আল্লাহ বলে ও আমার হাবিব আপনার নুরানি জুতা মুবারকের ধুলি পাই আমার আজীবন তারে জিয়ারত করব, আর আমার সেই ছোঁয়া নিয়ে আপনার জুতা মুবারক যখন দুনিয়ার মধ্যে পা রাখবো
আমি আল্লাহ তামাম দুনিয়াটারে ইমানদারের জন্য মসজিদ বানায়া দিব। একদিকে আপনার ধুলি ভাই আমার আরশ দন নইব, আর একদিকে আরশের নূর আপনার জুতার তলায় লাইয়া ওই জমিনে যখন ধাক্কা দিব গোটা জমিনটাকে আমি পবিত্র বানায় দেব। নবীর সাথে লেগে জুতার পাওয়ার বাড়ছে না কমছে? বরফি সব কখন বুঝছস? বাবা বুঝছি, তোমার দা বাবরসি বালা, তোমার এই কি কয় লুডা টানানি বালা, আজারে পূজা কান্দলি হল। আপনার বাপরে দুই বেটারে দেখছি যেই কষ্ট করতেছে, মা গো মা রোজা রাই কেউ উপাসে ছুটি লড়তে চড়তে পারে না, তো আল্লাহ কাউন্বে না। বাবা আমি কষ্ট পারতাম না। এই জন্য বরফি সবের মুরিদ হইলে সাথে সাথেই দস্তে বদস্ত হয়ে যায়, কথা কয় না। বরফি সবের মুরিদ কি সাথে সাথে দস্ত বদস্ত, আর কোন তালিমের দরকার নাই। সোজা আপনি গাউসে পাকের দলে ঢুকে গেলেন। গাউসে পাক বলেন আমার মুরিদ আমাকে ডাকলে, আমার উসিলা নিলে সাথে সাথে আরশের ফয়েজ জারি হয়ে যাবে। এই জন্য বরফি সাহেবের মুরিদদের ভিতরে দেখবেন সুন্নি আকীদা গরম, কথা বলে না। দেখেন আকীদার ব্যাপারে গাউসে কাদরিয়া তরিকারেরা খুব পাওয়ারফুল। বহু তরিকার মানুষ আছে আকীদার নবীরে গালি দিল, আমি উজিফা করি, আছে না? এটা আছে আছে। 2 নম্বর তরিকা কি তরিকা? আমরা নবীর পক্ষে, কথা কন। ওই ফির সাহেবের কথা মনে আছে নি? লাল ফির সাহেবের কথা, এ বইয়া বইয়ে মিষ্টি মুষ্টি খাইছে, খাই আসে রেখো বাবা আমার মুরিদ করুন, কত মুরিদ মুরিদ করছে। খুব বাবার কারামত কি কি আছে? বাবারে আমি তো এমন এক জগতে বিরাজ করি, আমার খোদার সাথে মাঝে মধ্যে আমার দেখা হয়। এরকম বন্ড আছে না বাংলাদেশ? এই জোরে না আছে না? নাই কিতা একটার নাম দেওয়ান বাগি না কিতা, আল্লাহর গুলি বেশি দেখতো, এদের গেলে আল্লাহ দেখা যায়, দেওয়ান বাগি হয় কই জানি দেখা যায়। এরকম অনেক আছে, আছে না নাই? এটা তো একটা কুশি দীক্ষা, অনেক সুপা আছে ভণ্ড, এরা মানুষের ইমান নষ্ট করতেছে। বাবা আমি তো রেগুলার আল্লাহর সাথে কথাবার্তা কই, আল্লাহর সাথে আমার কাছে আছে, বাবা আমার একটু দেখাইবেন। বাবা এখন আরো পরে, আরো পরে 7-8টা কুজুর কিতা করতে হয়, বালা করে বাসটা দিয়ে লই, কি দিয়ে লই, বাস কদিন ঘুরাইতেছে, ঘুরাইতে ঘুরাইতে কইল ল তোমার নামে ফরমানাইছি, খোদা তালার দিদার হবে ওই পাহাড়ের উসায় নিচে কি এবং নির্গমে পাহাড়ে নিয়ে আসে দেখো রাব্বি। আর আরেকটারে কই রাখছেন তোর আল্লাহ কইটা দিলে আইস, কথা কয় ওই কইরা ইয়া করেছে, বাবা আল্লাহ দিয়ে আইসে। মূর্খ মানুষ নেই, অত তো বুঝে। বাবা চেষ্টা করো, ফিরেও চেষ্টা করে ইয়া করে, কারণ ফিরের তো চেষ্টা করলি কেন না করলি এই প্লিজ না, কথা কয় না। আজ করে চেষ্টা করো সুবহান রাব্বিল সুবহান রাব্বিল ইডটা হোক, বাবা আমার ফিরে সাবি করে গেছে নি মান, আরে কথা কয় না গেছে নি মান, ইমান নাই। ইমান যখন গেছে গা হারামও খাই লিছে, এর কাম শেষ না, বুঝবেন। তারা এবার যেদিকেই কো, এই জন্য বাতিলদেরকে ইহুদিরা কিনতে পারে, নবীর প্রেমিককে কিনতে পারে না, কথা বলেন ঠিক না? বলছে নিজামুদ্দিন আউলিয়ারা কিনতে পারবে না। বাদশাহ আলাউদ্দিনের উদ্দেশ্য ছিল মোটা হাত দিয়ে দিব, এটারে দিয়া নি দোয়াটা লই নিতে পারে, কারণ ওনার মুরিদ তো 150 টাল, খালি মুরিদ নিমিয়া গরিব ওনার দরবারে প্রতিদিন 5000 পৌঁছে যেত। 5000 কয় হাজার? আর জোরে না কয় হাজার? একটা ফকিরও খালি হাতে ফিরত না। তো অলিদার পাওয়ার আছে না নাই? এখন এর কত হইলো, ওনারা যদি বাইল করে লিখে দিতে আমার রাজত্বটা আরো আল্লাহর তোর দাদার আমি বাদশাহ যিনি তার গোলামি করি। এখন এরে কয় বেটা মেসা কি তুমি এখন সিদ্ধির জগতে গেলাগা, কি এর জগত? কেমনে? ওই যে একটা গাছ দেহ, বাং একটা গাছ, গাঞ্জা একটা গাছ, পবিত্র গাছ। দেখো গাঞ্জা করে জীবনে গাঞ্জারে গাঞ্জা খানা সিদ্ধি গো, কথা কয় না, কথা কয় না, কারণ বেটার উস্তাদ বেটার শিখাইছি সিদ্ধি গাছ। দেখি গাছ সিদ্ধি না খাইলে সিদ্ধ হইতো না। ঠিক আছে, এটা কেমনে খাইবা? বাবা আগুনের সাথে মিলে যখন টান দিবা দুজহের আগুন সব শেষ, অন্তরের জ্বালাও ফুরবো, আজ আমলের গুণাও ফুরবো, সব পুড়ে যাবো। বাবা খারাপ না, দেখ দিছে চুঙ্গা ধরাইয়া মারছে, থান মারছে বেউস হয়েছি নি। বাবা তো তুমি আল্লাহর কাছে আইসো না, আল্লাহরে জিগাও, তোমার কিছু কইবনি। ও আল্লাহ কিছু কইবেন করে বাবা, তোর জন্য আমার এই শিষ্য, তোর জন্য আমার একটাই কথা, তোর আর নামাজ লাগবে না, তুই একেবারে আমার কাছে চলে আসছিস। এরকম ফির আছে না আপনার দেশ?
দাইমি নামাজ পড়ে কথা কেন দেখি এটা বাট পার জালালউদ্দিন রুমি কইছে মৃত্যু জালালউদ্দিন রুমি কথা কইছে না জালালউদ্দিন রুমি কইছে 5 ওয়াক্ত নামাজ পড়তো 5 ওয়াক্ত নামাজ দাইমান পড়তো 5 ওয়াক্ত নামাজ যেন কোনোভাবে কাজা আরে না 5 ওয়াক্ত বাদ দিলেছে মাথা কেটে লিঙ্গুর ধরে দিছে এটার নাম এখন মাতো ঘুরে আর মানুষের গায়ে নামাজ পড়তো না এখন এখন ফু দিলে মাঝে ওদের কাম হয় কারণ শয়তানে তো কামলো না এর সাথে জিনে ধরে রুগী এলে শয়তানে জিনের দূরাইয়া হয়তো তো হচ্ছে কইতো বাবার দ্বারা কাম হয়েছে কথা কয় না এই শুরু হইলো তার হিরিগিরি তার তো পাক্কা কামাল উঠে আছে ভালোই কামাল উঠে আছে এই শুরু হইলো এখন কিতা কোয়া হবে নামাজ লাগে না সিদ্দিকা আর সব সিদ্ধ হয়ে গেল কথা কয় না শুরু গেছে এই শয়তানে করছে কি বরফ হিসেবে বাড়িতে হচ্ছে কই আব্দুল কাদের জিলানিরে যদি করেন যাতে সারা দুনিয়া করলাম তো বরফ হিসাব তো নীরবে আবাদত করে তাই গেছে কি আল্লাহ এটা কাউন্ট লিয়েছে বরফ হিসাব কাচ্ছা তোর কাউন তুই গিয়ে খাবার খাইছে গেছে বেহেস্তের কাউন খাম বেটা রসুল্লাহর হাতে আর কোনো বেটা খাওয়াইলে খাইতাম না কথা কয় না তার নবী কইছে যার মন সাথে খাইছ না ইন্না আনা কাসমুল ওয়াল্লাহু ইউতি বেহেশত কস নিয়ামত কস এটা আমি রাসূলকে আল্লাহ দিয়েছেন আমি পাঠ করে দিব ছেলে কর না সুবহানাল্লাহ করে আর কেউ দিলে খাইতাম না তে কতক্ষণ পরে বরফ হিসাব ক কিদারে তুমি তোর বাড়ি গো এই পাওয়ারটা চিহ্ন ধরছে বাড়ি গো আমার বাড়ি তো তাহিনগর তাহিনগরের পুষ্ট হিসক বিহিনগর উপজেলা গো আউলা জৌলা আউলা কান্দি জেলা কো কাকুর কান্দি বর হিসেব শর্টটা বড় দাঁতটা হলাই দেব বান্দরের বাচ্চা কিরে কাকুরা কান্দি করে জেলা হইছিন রে কথা কয় না করে একো জি 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 কইস না এই সিন্নি আজ তুই এরো বানছে আয় পাহাড় যাবে তোর আল্লাহ ডাকু কইটা পাহাড় কইটা দরলিয়া বর বিষয় পাওয়া যাচ্ছে 2-3 দিনে বইছে এই ফুংডার হাল এই মেলা তোরা জুড়াইছে তুই বন্ডর মেলা হ্যাঁ এটা আমরা দৌড়া করিয়েছে বর বিষয় 3টা বাইন্দা মানুষের ডাকেন কই দেখ কিটা যখন ফিড আপ তুলছে 3টা কুত্তা কি গেছে গা কুত্তা ক্যাস 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 করে আমরা কথা কইতাম না কুত্তা ফিটতাম না বড় বিষয় দে ফিটা ইতন ধরে ফিটা দিলে হের বুট চারবো পরে যখন শুরু হচ্ছে ওইটার জিগা গাঞ্জা উঠার দেখ ফিরে চিনস নি কত আমার বাবা কত বাবার হচ্ছে 13 বাপ ডাম কথা কয় না এরকম ইবলিস এখনো আছে না নাই কাছে মুড়ি ধুইবার আগে তার পীরের আকীদাটা দেখবেন তার আকীদা সঠিক কিনা তারপরে তার আমল দেখবেন কথা মতো তার আমল ঠিক আছে কিনা পীর যদি আয়া খালি ফটো চাইতে মুরিদের ফটোটা বাজান আকীদাটা বাজানো আব্বা ভালোই না আব্বা আব্বা ফটো ঠিক আছে না আব্বা এটা ফিরে আছে আছে আমি নিজে দেখছি এলে ফুলে আই না রুজনা দুপুরটা আব্বা এ আছে আব্বা আসি আবার দিনা আব্বা তোর ভূতে খাইতো না তারপর ওই দেখি তোর ভূতে খাইতো না আব্বা বাবা বাবা শেষ নিন গা আব্বা এটা নিন গা কাছে ভাইছি না তুই সে ফটো কথা কানা দে इधर एक बड़ा कुछ हाल तेरा जाल है मकसद तेरा माल है रुमाल टुमाल দিয়ে একবারে হিসাব এই হাল কি লিখা ধরছে এটা আপনারা মূর্খ মানুষের ভাষাইবার জাল মকসদ হইল মাল কথা কয় না আজকে যদি সব পিসাবরা মাদ্রাসা করতো ছোট্ট ছোট্ট করে ওয়াহাবিরা বের থাকলো আরো যেরকম থাকতো এক আকবর আলী রেজবি সাহেবের ঠেলার ছবিতে বাপ ডাকছে কথা কয় না একজনের তো জীবনে সামনে দাঁড়াইতে পারলো না বুড়া বয়স একবার ফাল দিয়ে কর আমি জিতেছি মিশা কথা কর কি কয় মিশা কথা এইরকম যদি আলেম আজকে ঘরে ঘরে থাকতো দেশে দেশে থাকতো বাতিলপন্থী থাকতো কথা বলেন এই যে আমি যে আপনার দেশে ওয়াজ করতেছি মাল লাল রে বাপ ডাকলি না আমার সামনে আইব কথা কয় না আইতো না এল্লা ভাই লাইব যখন বেড়েছে কাজ হইলাম মুরাই গেলাম কারণ আমরা হইলে মুরামুরি রুজুর কথা কন ঠিক না বেঠে এরা বলছে নবীর পরে নবী আসলেও অসুবিধা নাই এই মির্জা গোলাম কাদিয়ানী দেওবন্দের ছাত্র
সকল কুখামের রেখে পেরেছে। আর সুন্নিরা পিসাবরা সুন্নিরা রেখাই লিছিল। আজকে চট্টগ্রামে যান, এক জামে আহমদের সুন্নিয়া করার পরে শত শত সুন্নি মাদ্রাসা হয়ে গেছে। হাটহাজারি মাদ্রাসার ছাত্র অসহায়। কদিন আগে হাটহাজারির তারা মিলাদুন্নবীর মাহফিলে গেছেন, বাধা দিত, বাবা একটা পিঠা যে দিছেও 70-80টার মাথা হাঁটা দিচ্ছে, কিন্তু কোন পেপার হয়েছে? খারাপ করিস না, ইজ্জত যাইবো না। কথা কয় না। জমাই তারা না, সুন্নিরা দিছে, হ্যাঁ গেছেন মিলাদুন্নবীর ফিডা দিত। হ্যাঁ কিন্তু চট্টগ্রামের সুন্নিরা তো আলেম, কথা কন ঠিক না বেঠে? এক করে দইরা গুলগুল্লা ফিডা দিয়া মাছ সব বিতরণে হারাইছে। বুঝবেন, কিন্তু সুন্নিরার বাড়িতে আগুন দিছে না, কারণ দিবেও না। কথা কন ঠিক না বেঠে? মায়ের বদলা মায়ের সুন্নিরা দিতে কথা কয় না, ফারে, কিন্তু মারামারি করাটা কোনো ভালো কাজ করে না। আমরা এটা করি না। আমরা পিসাবরা যদি সচেতন হইতো, হক্কানি রব্বানি পীর মাসায়েখ যদি দেশ আসে, তাহলে অবশ্যই এই দেশ উজালা হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠে? আজকে দেখেন, আমি খালি কইছি ইলেকশন করুন, আপনার হবিগঞ্জের নেতার গুম আরামে গেছিল, ফজর নসরে দৌড় শুরু হয়েছে। ওই তার নেতা ফজরের নামাজ পড়ে শুনলাম দৌড়ে। আমি খালি কইছি আমারে কইলি মাইনাস করছে, এখন বেড়াও ঘুমাইছে, আল্লাহ না বুঝছি। বড়ি সরি দিয়ে আলু লইতো না, মলন হইতো না, কথা কয় না। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক। আমরা এখানে নবীর পক্ষে বসছি, কার পক্ষে? আরো জোরে কান। যদি নবীর গোলাম হয়ে থাকি, জান্নাত আমাদের আছেই। আমরা জান্নাত জান্নাত করি না, আমরা নবী নবী করি, কারণ যার নবী আছে তার জান্নাত আছে। কথা কন ঠিক না বেঠি? কারণ নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, আরো জোরে কান, কোনো সুযোগ। এই আপনার আব্বা আছে মানে তোমার সম্পদ আছে নাকি? এখন আমরা দেশে কিছু মানুষ বেরিয়েছে ফুংডা ফুট, তো আব্বানি মরি যাবে, মরলি খুশি, কারণ এর উদ্দেশ্য আব্বা না মাল। কথা কয় না, এ যেই কথা ও আবি এক কথাই। বাপ তো বাপের মাল নজর দেওয়া যেই কথা, নবী তো বেহেস্ত দিকে নজর দেওয়া সেই কথা। কথা কন ঠিক না বেঠে? আমার নবী বলছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, যত নিয়ামত সব আল্লাহ আমার দিছে, আর আমি উম্মতের মধ্যে পাড়ুম। নিলে আমার থেকে নিস, যে কোনো বেটাতে নিলে বেজাল করবো, ফেড অসুখ করবো। কথা কন ঠিক না বেঠে? তাহলে নবীর জান্নাতে আমরা যাব, এই জন্য আমরা কি করি? নবী নবী করি। কথা কন ঠিক না বেঠে? নবীর যারা প্রতিনিধি, আল্লাহর ওলিদের পেছনে আসি, বাবা শাহজালাল শাহপরণের পেছনে আসি না নাই? সুতরাং আমরা নিশ্চিন্তে একটু 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, মা বোনদেরকে পর্দা করেন, মানুষের বদনাম থেকে নিজেকে বাঁচান। সিনেমা নামের এই বুগাস কাজটা আপনারা দেখবেন না। এই যে উলঙ্গ নারীর নৃত্য, এটা দেখলে ইমান ধ্বংস হয়ে যায়। এটার চক্রান্ত করেই সিনেমা বানাইছে, এটা মুসলমান বানাইছে, এটা ইহুদিরা বানাইছে। উদ্দেশ্য হইল উলঙ্গ নারী আর উলঙ্গ পুরুষ যেখানে দেখবো কেউ, তার মধ্যে আর কোনো নেয়ামত, তার চোখে কোনো লজ্জা, মুখে কোনো লজ্জা থাকবে না। সে মা বাপকে ইজ্জত, অলিয়া উলিয়াকে ইজ্জত করবে না। মুসলমান এইগুলার থেকে আমরা বাঁচতে হবে। এগুলা হলো ধোঁকা। আজকের পোলাপান এই সিনেমা দিকটা খুন খারাপি শিখতেছে, মারামারি কাটাকাটি শিখতেছে, সব শিখছে কোত্থেকে? সিনেমা দেখা। কথা কয় না? একটা সিনেমা খুব সুন্দর করে দেখা, কেমনে মানুষটা মারবো, কেমনে বস্তাত বরবো, কই ফালাইবো, কেমনে ফালাইবো, আবার পুলিশ কেমনে ঘুষ দিব, শেখায় কিনা? কথা কয় না? এটা হলো শয়তানি শিক্ষার কেন্দ্র। এগুলো আজকে বানাইছে, এগুলো বন্ধ হয় না, মাদ্রাসা বন্ধ হয়ে যায়। ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান, কোরআন এবং সুন্নাহর ইলম তারা অর্জন করুক। কোরআন যত বেশি দেখবে, আল্লাহ চোখের নূর তত বাড়ায় দেবে। তবেই আমাদেরকেও মাফ করবো, আমাদের কবরবাসীকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করে দেবে। আসুন আমরা নবীকে একটু দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সালাম আসেনি। লাইন ধরেন, লাইন 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 লাইন। বাঙালি না, বইলার বাপ দেখলে লড়তো না।
কাতারটা সোজা করো। লাইন তাই কো দুইটা তাই কো না ওই দেখ বড় হার হইছে না একটা ফুলে কুটটা ফিন এই গেছে গাল না দুন্দো গেছে কাতারটা সোজা করো কাতার সোজা করো খারাপ থাকতে চেক করলে সব চেয়ে দিছে তো বইলে মাটিটা জায়গা গরম হচ্ছে খুলে যেত না তো আদবের সাথে নবীর হাজির নাজির জন্য মহব্বত ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামু رسول الله آقا سيدي يا حبيب الله কে বলে নবী গয়া ফনি দূরে আপনি আছেন গনবী মোমেনের হৃদয় জোরে النبي أولى بالمؤمنين من أنفسهم أمر الله قرآن بولي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله مصطفى جاني رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا غسل الزم إمام التقى والنقى جلوة شان قدرات پہلا کو سلام مصطفى جانے رحمت پہلا لام شمع بز میں ہدایت پہلا خواجہ خواجگان خواجہ غریب نواز سمعن الدین ملت پہلا کھو سلام مصطفیٰ جانے رحمت پہلا ہم شمع بز میں ہدایت پہلا سید الاولیاء سید میر شاہ ہدیے دین و ملت پہلا کھو سلام مصطفیٰ جانے لام شمع بز میں ہدایت پہلا يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم بجاه رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنے مدعا জন্ডিসে গেছে দেখান আপনার চোখগুলো আমি দেখতেছি আপনি সুস্থ না بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সবাই বলি মারহাবা আর জোরে বলি আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ঠান্ডা লাগছে
মনে রেখেন। আপনি সারা রাত কইলেও মানুষ ঠান্ডা রাখতে পারে। ইব্রাহিম নবীরে আগুন দিছেন কেনা? নবী ইব্রাহিম আগুন ফুরছে, সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ ঠিক আছে, আমরা ইমান ঠিক নাই যে। আল্লাহ ঠিকই আছে, আল্লাহ পরীক্ষা করে প্রতিটা বান্দায়। ইউসুফ নবীর বাদশাহী দিবের কত পরীক্ষা করছে দেখছেন? বেডি দিয়ে দৌড়াইছে, কথা কয় না। আয় হাই রে, সারা দেশের মেয়ে তো বেডি বাগেন না, বিডি হইলে হতো। বেডি বাগাইলি তো বলে জায়গা বিডি বাগাই না, বিডি সাথে যেত। যাইতো তুই বেডি না জানে, বেড়া না জানে, কিন্তু বেডি তুমি যা কথা কইছে, কথা কয় না। যে বেডি বাগলো, যে বেডি কাপড় জোর কুইল্লা ওনারে তহমত দিল, এই বেডি নিজে আবার গুইরা কহিতা আমি তো না, এ না আমার নষ্ট করতে হয়েছে, কথা কয় না। উদুর ভিন্ডি বুদুর গারে, তার মানে কি নবীর আল্লাহ পরীক্ষা করছে কি করছে না? আমরা নবীর কম করছে, দেশ সারা করছে, বাড়ি সারা করছে, তায়েফের মাঠে মারতে মারতে বেহুশ করে ফেলছে। এরপরে নবীর কি চাও? নবীকে আমি চাই উম্মতকে মাফ করে দাও। ওই জন্য নবীর দরজা সবের উপরে, আমরা নবীর দরজা। কারণ নবীর যে ফেরাউন আল্লাহ দিয়েছেন আবু জাইল্লা, এ ফেরাউন তো খারাপ, একই ফেরাউনের চাইতো। কারণ মুসা নবী যখন বাইকে গেছে ফেরাউনার দূর হয়েছে না, এ করছে কি নবী আই পড়ছে মদিনা, দূরতে দূরতে মদিনায় পড়ছে নবীর দূর আইসে না। এত মদিনা শরীফ হয়ে পড়ছেন বদরের সময়, দূরে নবীর লুজ থুয়া। এর কত বড় ফেরাউন এবার চিন্তা করে। এই আবু জাহিল্লা কম নষ্ট না। এই কষ্টগুলা নবীরা সইছেন কেন? এই জন্য আমাকে আপনাকে আল্লাহ যাচাই করেন আমানতদারি, সত্যবাদিতা, কথা বুঝেন আপনার কতটুকু আছে। আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনার জন্য সফলতার দরজা খুলে দেবেন। কারণ আল্লাহ আমাদের জন্য একটা উপদেশ রাখছেন, ও দুনিয়ার মানুষ, যে জমিনটার টাকায় রিসোর্স, তোর ধানের দরকার, তোর টাকার দরকার, স্বর্ণের দরকার, তেলের দরকার, গ্যাসের দরকার, সব জমিনের নিচে। সব কই? আরো যেরকম সব কই? আর তুই বান্দা ছায়া দেখছ, তুই কই? সব জমিনের নিচে, তুই হলে জমিনের উপরে, জমিন তোর হওয়ার তোলে, কথা কয় না। আমি আল্লাহ বানাইছি, যদি আমাকে মানস, সমস্ত দৌলত তোর পায়ের নিচে থাকবে, কথা কয় না। আর না মানলে মাটির দিকে সারা জীবন খুঁড়বে আর কামড়াইবে, কামড়াইতে থাকবে, আরো নিচে যাবে। আমি তোর নিচে নিছি না, তোদের উপর একমাত্র আমার আরশ। আমি আল্লাহ, কথা কন ঠিক না বেঠি? উপরে কোনো সমস্যা আছে? আলো উপরে না নিচে? সূর্যের আলো উপরে না নিচে? চাঁদ উপরে না নিচে? সুন্দর চাঁদ আসমান উপরে না নিচে? উপরে। এই জমিনটা দিছে দাঁড়াইবার লেগে, আর যত দৌলত সব আপনার আমার গোলামের জন্য ফায়ার তুলে দিছে। এটা তো পায়ের তুলে দিলাম বন্ধ, তোর মর্যাদা এই দুনিয়ার চাইতে সবচেয়ে বেশি। কিন্তু আমরা এই দৌলতের লোভে পড়া নিজেকে একবারে কয়লার চাইতে বেশি ধ্বংস করে দিছি। এই জন্য বাবারা নিজের মধ্যে সত্যবাদিতা রাখবেন, সত্যের জন্য জেহাদ করবেন, নফসের বিরুদ্ধে জেহাদ করবেন, ধৈর্য ধরবেন, আল্লাহ এবং রসুলের পথে থাকবেন। এখানে এক বেটা সর মারছে দিকে আপনি বেটার ঘুরে সর মারবেন, এটা একটা কথা? আপনাকে ধৈর্য ধরতে হবে। এখন মুরব্বী বেটা ঘুষা উঠছে, একটা সর একটা বাচ্চারা মারছে, বাচ্চা কি বেটা সর দেওয়া যাবে? কিন্তু এখন তো সমাজ বদলে গেছে, বাবু খালি সর দেনা বুড়া বেটার গাই দেওয়া মারলাম, ফুলের গন্ধে গেলে বুঝতে পারবা, কথা কনা দে। ফুলের গন্ধে ছিল নি মুখি মুখি, আমি বইকা রাহি নাই, আমার মহব্বত করে বেশি। এরা বছরে এক দুইটা মার্ডার না করলে আমি শেখ দিল ফায়দা সহিদা তের করে একটা ভুল জায়গা, এরা মার্ডার একটা করিল আল্লাহ জানে তাদেরকে শয়তানে দূরে রাখছে। আমি কিছু থেকে আরো বেশি যাওয়ান লাগবো, আমার শয়তানটা দূরে দিব কান্দির হুতায়, তোরা এক কান্দা গাং আর এক কান্দা মাঠ, দুইটা মিললে তোরা রাখলে মার্ডার হরা। তো তুই ভালো ছিলেন ফুলের কান্দি। আমার তো এই হবিগঞ্জের এমন কোনো গ্রাম নাই আমি চিনি না, কথা কয় না। এই কাকুরা কান্দে আমি আইসি পরে, কিন্তু আমার গরু হয়ে গেছে আগে, আমার মুরিদ আছে তো। আগেবার আসলাম কইদা, আসলাম আসলাম জানি কইদা, কইদা জানি আইছিলাম ঘুরে গেলে, এটা দিয়ে আসলাম অনেকদিন আগে। আপনার মনে আছে? আমার মনে নেই, ভুলে গেছি। তো আল্লাহ পাকের মেহরবানি। কেটা ঠিক ঠিক কেটা পাগল? ফাগ লইল জি রুটি আছে বেড়া, বুড়া আসল পাগল, নহল পাগল না, মারা পাগল। আচ্ছা, এই মাহফিলটা হওয়ার দরকার আছে না নাই? প্রতি বছর হইলে